কি এক ঝামেলা! আমি তাকে টাকা পাঠায় দিলাম, সে আমারে ডলার দিতেছে না। আমি ক্রিপ্টো ট্রেডিং করতে চাচ্ছি, ডলার কিনতে যাচ্ছি, সে ডলার দিতেছে না। আমি অ্যাকাউন্ট ওপেন করতে পারছি না। স্পট ট্রেডিং ভাবছিলাম যে ইনভেস্ট করব, সেটাও জানি না। ভাবছিলাম যে ক্রিপ্টোতে যেহেতু এত ভলাটিলিটি, এত বেশি প্রফিটের ছড়াছড়ি, আমিও ফিউচার ট্রেডিং করব। পারছি না। হতাশ হচ্ছেন? হতাশ হওয়ার কিছু নেই। এটা আপনার মতো ৯০% মানুষের যারা বাইন্যান্স সম্পর্কে ডেডিকেটেডলি জানে না। অথবা অনেকগুলো ভিডিও দেখা লাগে, অনেকগুলো ভিডিওর মধ্যে তারা ফাইন্ড করতে চায় যে আমি কিভাবে শুরু করব, অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য একটা ভিডিও দেখা লাগে, স্পট ট্রেডিংয়ের জন্য একটা ভিডিও দেখা লাগে, ফিউচার্সের জন্য একটা ভিডিও দেখা লাগে, আমি যদি অ্যাড রান করতে চাই কিভাবে অ্যাড রান করব, এটা নিয়ে একটা ভিডিও দেখা লাগে। প্রবলেমের তো কোনো অভাব নাই। কিভাবে আমি ডলার বাই করব, এটা নিয়ে একটা ভিডিও দেখা লাগে। কত ধরনের ভিডিও ভাই! এত ভিডিও দেখলে কি আর মাথা ঠিক থাকে? কোনো চিন্তা নাই। আজকে আমি এই ভিডিওর কোনো কনক্লুশন দিব না। আমার প্রয়োজন নাই যে আপনাকে বলার যে ভাই এই ভিডিওর মধ্যে এই টপিকের পরে এই টপিক। নো। আমি শুধু একটাই কথা বলব যে আপনি যদি বাইন্যান্সের একদম না বুঝেন, আপনাকে একদম লাস্ট জেড পর্যন্ত নেওয়ার দায়িত্ব আমার। আপনি ভিডিওটা পুরা দেখবেন। এরপরে যদি আপনার মনে হয় যে আপনাকে ভ্যালু প্রোভাইড করা হয় নাই ভিডিওর মধ্যে, ভাই আসি আমার জুতা দিয়া পিটায়া যায়েন। কোনো সমস্যা হবে না। আমি ১০০% গ্যারান্টি দিয়া বলতাছি যে আপনি বাইন্যান্স ইউজ করা, বাইন্যান্সের ডলার কিনা, এভরিথিং জেনে যাবেন ইনশাআল্লাহ। সব কিছু, একদম সব। আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। আমি জানি অনেকের অনেক সমস্যা লেগে যাবে, অনেকের অনেক সমস্যা হয়ে যাবে যে ভাই কি বলতাছেন? আমরা এখন আবার অ্যাকাউন্ট ওপেন করা শিখবো? না, আপনারা একটু টেনে দেন ভিডিওটা। আমি তো সবাইকে নিয়ে উঠতে হবে ভাই। অনেক বেসিক মানুষ আছে যারা এখনও অ্যাকাউন্ট ভালোভাবে ভেরিফাই করতে পারতেছে না। তারা ডলার কিনতে পারছে না। তারা ডলার সেল দিতে পারছে না। তাদের ভয় লাগতেছে। ৳১,০০,০০০ বাই করতে তাদের ভয় লাগতেছে। আপনি ১ম এ ৳১,০০০-২,০০০ বাই করে দেখেন যে কিরকম সবকিছু ঠিকঠাক আছে কিনা। এরপর ৳১,০০,০০০ বাই করেন, কোনো সমস্যা নাই। বাট আজকে আমি আপনাদেরকে প্রসেস দেখাবো ভাই ইনশাআল্লাহ। আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। ভিডিওটা অনেক হেল্পফুল হবে আপনার জন্য। ফর ইউর এন্টায়ার লাইফ ২০২৬ সালে একদম A to Z গাইডলাইন ইনশাআল্লাহ। সো শুরু করি আজকের ভিডিও। ১ম এ আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করব। ওকে? আমরা কি করব? আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করব। আমরা ট্যাবের স্ক্রিনে চলে আসি। দেখেন অ্যাকাউন্ট ওপেন করতে হলে আপনি ২ জায়গায় যাইতে পারেন। এক হচ্ছে আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে। লিঙ্ক থেকে আমি আহামরি টাকা কিছুই পাবো না। কোনো চিন্তা করিয়েন না এগুলা নিয়া। আপনি জাস্ট ক্রিপ্টো ট্রেডিং বাইন্যান্স আছে, এই জায়গায় ক্লিক করবেন। ওকে? যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে ডাইরেক্টলি চলে আসবে যে জায়গা থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন। ওকে? আরেকটা ওয়ে আমি দেখাই দিই। আপনি বাইন্যান্স অ্যাপ নামাবেন। অ্যাপ নামানোর পরে অ্যাপে ঢুকবেন। ওকে? অ্যাপে যদি ঢুকেন তাহলে সাইন এ যাবেন। উপরে কর্নারে সাইন ইন ছিল। সাইন এ যাব। সাইন এ যাওয়ার পরে আপনি ক্রিয়েট এ বাইন্যান্স অ্যাকাউন্ট এ দিবেন। এরপরে আপনার সামনে সেম ইন্টারফেস চলে আসবে। এই জায়গা থেকে আপনি সেম কাজটা করতে পারবেন যেই কাজটা আমরা ওই জায়গা থেকে করতে পারবো। ওকে? ভিডিওর সুবিধার্থে আমি ক্রোম থেকে করেই। আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করবেন, আপনাদের জন্য সুবিধা হবে। এই জায়গায় যাবেন, আপনার ভ্যালিড একটা ইমেইল দিবেন। কিছু না, যেটার পাসওয়ার্ড আপনি জানেন, সবকিছু আপনার কাছে আছে, এরকম একটা ভালো ইমেইল দিবেন। ওকে? আমরা একটা ইমেইল দিয়ে দিই। জিমেইল দেওয়ার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে। ওই জিমেইলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে। এই কোডটা এই জায়গায় বসায় দিবেন। ওকে? ওকে, আমরা কোডটা পেয়ে গেছি। কোডটা হচ্ছে 663517। ওকে? জাস্ট বসায় দিছেন। ওকে, শেষ। ফার্স্ট স্টেপ ইজ কমপ্লিট ভাই। এরপরে দেখেন ক্রিয়েট এ পাসওয়ার্ড। এই জায়গায় স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা ভ্যালিড। আপনি জানেন, আপনি মনে রাখতে পারবেন এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিই। একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে? দ্যাটস ইট। আর আহামরি কিচ্ছু নাই। শেষ। কাজ হয়ে গেছে। আপনার অ্যাকাউন্ট ওপেনিং ইজ কমপ্লিট। বাইন্যান্সের যে অ্যাকাউন্ট ওপেনিংটা, অ্যাকাউন্ট ওপেন কমপ্লিট। এবার সিম্পলি আপনি চাইলে অ্যাপেও যাইতে পারেন, অথবা আপনি যদি চান ক্রোম থেকেও সব কিছু করতে পারবেন। কোনো সমস্যা হবে না। এবার আমরা অ্যাপে যাই। সমস্যা নাই ভাই, কোনো সমস্যা নাই। আপনি অ্যাপে যাবেন, আমি অ্যাপটা ইউজ করা শিখাই দিই। যেহেতু সামনে আপনার কাজে আসবে। ওকে? আমরা সাইনিং এ যাবো।
কারণ ক্রোম অনেক সময় ল্যাগ করে, নেট সমস্যা থাকলে ল্যাগ করে বসবে। আপনার ডলার উইথড্রল ডিপোজিট করতে যদি কোনো প্যারা হয়ে যেতে পারে অনেক সময়। আবার অনেক সময় লগইন বেশি ২-৩ বার করা লাগে। এটা একটা প্রবলেম। ওকে? তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট ওপেন করা শেষ, আমরা জাস্ট লগইন করে নিব। আমরা যেই জিমেইলটা দিছি এবং যে পাসওয়ার্ডটা দিছি, জিমেইল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করে নিব। জিমেইল দিয়ে কন্টিনিউ দিবেন। তারপর আপনার যে পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা বসায় দিবেন। তাহলে লগইন হয়ে যাবে। ওকে? ওকে, পাসওয়ার্ডটা বসানো শেষ। আমরা লগইনে ক্লিক করে দিব। যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান, তাহলে ফরগেটে ক্লিক করবেন। ফরগেটে ক্লিক করে পাসওয়ার্ডটা রিকভারি করে নিবেন। ওকে? আবার আমাদের থেকে ভেরিফিকেশন কোড চাচ্ছে। আমরা ভেরিফিকেশন কোডটা দিয়ে দিই। ওকে, ভেরিফিকেশন কোড চলে আসছে 547889। ওকে? জাস্ট ভেরিফিকেশনটা কোডটা দিবেন, তাহলেই আপনার অ্যাকাউন্ট শেষ। ওকে? এবার কাজ কি এবার আপনার এই জায়গায় ভেরিফাই এর অপশনটা আসবে। ওকে? আপনি এবার ভেরিফাই করতে হবে। আমরা কিন্তু অ্যাকাউন্ট খুলে ফেলছি। বাট কেওয়াইসি ভেরিফিকেশন আমরা করি নাই। কেওয়াইসি ভেরিফিকেশন করতেই মূলত এনআইডি কার্ড লাগবে। ওকে? এনআইডি কার্ড আছে আমার সাথে। আমরা ছবি না দেখাই, এই এনআইডি কার্ড আছে এই জায়গায়। সো আমরা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেব। জাস্ট একটা এনআইডি কার্ড হলেই হবে, আর কিছু লাগবে না। আর আপনার থোবড়াটা লাগবে, মানে আমাদের ফেসটা লাগবে, আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। সো ভেরিফাই নাওতে ক্লিক করবেন আপনি। ভেরিফাই নাওতে ক্লিক করার পরে আপনার সামনে আসছে আপনি কিভাবে করতে চান। আপনি কি পাসপোর্ট দিয়ে করতে চান? আপনি চাইলে হ্যাঁ, পাসপোর্টও আছে আমাদের কাছে। আপনারা যদি কেউ বিদেশে থাকেন তাহলে বলিয়েন, তাহলে আমি পাসপোর্ট দিয়ে করাটা দেখাই দিব। বাট প্রিটি সিমিলার, একই এনআইডি দিয়ে যেভাবে করবেন পাসপোর্ট দিয়েও ঠিক সিমিলার। ওকে? পাসপোর্ট দিয়েও চাইলে করতে পারবেন। ওকে? সো এনআইডি দিয়ে আমরা করব, আমরা কন্টিনিউতে দিয়ে দিই। এবার আমরা কি করব? আমরা এই জায়গায় আমাদের এনআইডির সামনের পার্ট এবং পিছনের পার্টে ফটো আপলোড করব। তো আপলোডে যদি আপনি দেন তাহলে আপলোড করবেন। যদি আপনি টেক পিকচারে দেন তাহলে এখন ছবি উঠাইতে বলবে। তো আমরা আপলোডে দিয়ে দিই। আপলোডে দেওয়াটা বেটার, অনেক সময় লাইট থাকে না, সমস্যা। তো এই জায়গায় আপনাদের সামনের পাশ ফার্স্টে ফ্রন্ট সাইড লেখা আছে, আর পিছনে নিচে হচ্ছে ব্যাক সাইড। ওকে? এই ফ্রন্ট সাইড আর নিচে হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডটা, সামনের সাইডটা। আমি খুবই আস্তে, আস্তে ভাই বুঝাইতেছি। আমি 100% শিওর দিয়ে বলতে পারবো, পুরো YouTube আপনি ঘাঁটে ফেলেন, এরকম ভিডিও আপনি পাবেন না। ডেডিকেটেডলি তো পাবেনই না ইনশাআল্লাহ। বাট আজকে আমি দিতেছি। সো ভিডিওটা রেসপেক্ট করবেন, ভিডিওটা দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, খাতা কলম নিয়ে বসবেন। সামনে যেগুলা পড়াবো, যেগুলো শিখাই দিব, ওগুলো অবশ্যই নোট ডাউন করবেন। অনেক সময় আপনি ভুলে যাবেন, এইজন্যই। ওকে? আমরা কথা না বাড়াই, আমরা আপলোড করে দিই আমাদের ফটো। সামনের সাইড, দেন ব্যাক সাইড। ওকে? ২ সাইডের ফটোই আমরা কি করব? আমরা আপলোড করে দিব। সো আমাদের ফটো আপলোড করার পরে আপনি লিটারালি কন্টিনিউতে ক্লিক করে দিবেন নিচে, শেষ। স্টেপ ইজ কমপ্লিট। এবার আপনার ফেস ভেরিফিকেশন। ওকে? ফেস ভেরিফিকেশনটা আমাদের এই জায়গায় একটু ব্লার থাকবে, কারণ যার থেকে আমি এনআইডি এটা আনছি, অবশ্যই তার কাছে যাইতে হবে। ওকে? সো আপনারা এই জায়গায় যাবেন, এই ফেস ভেরিফিকেশনে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, তারপরে ক্যামেরা ওপেন হবে। ক্যামেরাতে আপনাদের ফেস দিবেন। যে উপরে দেখেন যে ঘুরাইতে বলতেছে, একবার উপরে, নিচে, সাইডে, বামে, ডানে, যেই দিকে বলবো ওই দিকে ঘুরাবেন। যদি আপনার এনআইডি কার্ড না হয়, যার এনআইডি কার্ড হবে, আপনার বাবার, আপনার মার, যারা জীবিত আছে, যেই কারো এনআইডি কার্ড দিয়ে খোলা যাবে, আপনি যান তার কাছে যেয়ে বলবেন যে জাস্ট ফেস ভেরিফিকেশন। আমি যখন প্রথমবার খুলছি আমার মনে আছে আমি আমার বোনের অ্যাকাউন্ট, বোনের এনআইডি দিয়ে খুলছিলাম। সো তারে যেয়ে বলতেছি যে একবার এদিকে কর, একবার ওইদিকে কর। আমারে বলতেছিল যে তুই কি মামলা-টামলা খাইয়া আইছস নাকি আমারে ধরাই দিতেছস, এরকম কিছু। আমাদের মেইন বাড়ি তো লক্ষ্মীপুরে, নোয়াখালী, লক্ষ্মীপুর। সো ওই জায়গায় আমরা থাকি। সো সবাই তো ওই জায়গায় ন্যাচারাল ভাষায় বলে, "এই তুই আমারে কি ভাষায়-টাশায় দিয়ে দিবি নাকি? কি করতেছস এটা?" আমি জাস্ট ফিল লাইক আমি বলতেছিলাম যে, "আপু এটা জাস্ট ভেরিফিকেশন। আমি একটা অ্যাপ নামাইছি। ওই অ্যাপটাতে আমি ডলার বাই সেল করতে চাচ্ছি। তুই এত কিছু বুঝবি না। তুই জাস্ট আমারে ফেসটা দে।" সো এরকম করে আপনারাও আপনাদের ভাই-বোন, দাদা-দাদি হবে কিনা I don't know, বাট বাবা-মা পর্যন্ত হবে। একটা মিনিমাম এইজ আছে, ৬০-৭০ হইলে এরপরে আর হবে না। ওকে? তাহলে আপনারা
ভেরিফিকেশন করে নেবেন। ওকে, ফেস ভেরিফিকেশনের পরে আশা করি আপনারা সঠিকভাবে করে নিছেন। এরপরে আপনাদের সামনে আপনাদের যে এনআইডি কার্ডটা দিছেন ওইটার ডিটেইলস আসবে। যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে আপনারা সংশোধন করে নিবেন। ধরেন এই জায়গায় ভুল আছে ছোটখাটো, তাহলে আপনারা সংশোধন করে নিবেন যে জায়গায় ভুল থাকবে। ঠিক আছে? এরপরে আপনি লিটারালি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। ওকে, হয়ে গেছে। এরপরে এই জায়গায় যা আসবে আপনার যদি মনে চায় পড়তে পড়েন, আর যদি আপনার মনে না চায় জাস্ট ফার্স্ট অপশনটা দিবেন, তারপরে কন্টিনিউ দিয়ে দিবেন। ফার্স্ট অপশন দিবেন, কন্টিনিউ দিয়ে দিবেন। প্যারা নেবেন না। সো অ্যাকাউন্ট খোলার সময় হয়তো আপনার জিজ্ঞেস করতে পারে, এগুলাই জিজ্ঞেস করবে যে আপনি কি করেন, কাজ করেন, সব ডিটেইলস নিবে আরকি এক কথায়। সো এগুলা নিয়ে তেমন একটা কোনো ইস্যু না। এরপরে এই জায়গায় যাবেন, আপনারা সেম আপনাদের এডুকেশন দিবেন। যেইটা আপনার ভাল লাগবে ওইটা দিবেন। আমি প্রথমেই বলছি, এগুলা নিয়ে কোনো ইস্যু হবে না আপনার। এস্টিমেট টাইম আপনার সবগুলো দেখবে, তারা সবকিছু দেখার পরে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। দেখেন এই কর্নারে যাবেন আপনি। কর্নারে যাইলে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এই জায়গায় রেগুলার লেখা আসতেছে, আনভেরিফাইড লেখা আসতেছে, এই জায়গায় ভেরিফাইড লেখা আসবে। আবার আরেকটা কথা উল্লেখ্য, যদি ভেরিফাইড লেখা না আসে তাহলে আপনি ডলার বাই সেল করতে পারবেন না। মানে ডলার কিনতেও পারবেন না, ডলার বিক্রিও করতে পারবেন না। সো প্রথমে আপনার ভেরিফাইড হইতে হবে। সো আমরা একটু ওয়েট করি, দেখি আমাদেরকে অতি শীঘ্রই দিয়া দেয় কিনা। সো আমরা একবার রিফ্রেশ করি। সো আমরা আবার যাই। দেখেন হয়তোবা দিয়া দিছে। ইয়েস, দিয়া দিছে। মাত্রই আপনারা দেখছেন আমরা মাত্র অ্যাকাউন্টটা খুলছি। সাথে, সাথে ভেরিফাইড হয়ে গেছে। খুবই ফাস্ট। ওকে। সো আমরা যেহেতু ভেরিফাই তো করে ফেলছি, এবার আমরা কি করব? আমরা এবার ডলার ডিপোজিট করব। ফার্স্ট অফ অল তো আমাদেরকে ডলার ডিপোজিট করতে হবে। ওকে? সো ডলার ডিপোজিটের জন্য আপনি কই যাবেন? আপনি অ্যাড ফান্ডে যাবেন। ঠিক আছে? অ্যাড ফান্ডে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি। যদি দেখেন যে এই জায়গায় লাইটে আছে, ওকে, আমার এটা অলরেডি প্রোতে চলে গেছে। অনেক সময় দেখবেন যে এই জায়গায় আপনার এটা লাইটে থাকবে। ঠিক আছে? সো লাইটে থাকলে আপনি যেটা করবেন, লাইটে থাকলে এরকম থাকবে। আপনি ভেরিফাই করার পরেও এরকম থাকবে। আপনি একদম উপরে সাইনে যাবেন। ঠিক আছে? যে জায়গায় বাইন্যান্সের চিহ্ন দেওয়া আছে উপরের কর্নারে যাবেন। তারপর বাইন্যান্স প্রো লেখা আছে, ওই প্রোতে ক্লিক করবেন। ঠিক আছে ভাই? আশা করি বুঝাইতে পারছি। এবার আমরা কি করব? আমরা এবার ডলার ডিপোজিট করব। ডলার ডিপোজিটের জন্য আমরা অ্যাড ফান্ডে যাব। অ্যাড ফান্ডে যেয়ে আমরা P2P ট্রেডিং দিয়া দিব। ওকে ভাই, সিম্পল। কোনো প্যারা নিয়েন না এগুলা নিয়া। এসএমএস ভেরিফিকেশন অ্যান্ড আইডেন্টিফাই। ওকে, আইডেন্টিফাই ভেরিফাইড হয়ে গেছে। এসএমএস ভেরিফিকেশনটা বাকি আছে। আমরা এনেবলে ক্লিক করে দিই। এনেবলে ক্লিক করার পরে কি বলতেছে? ফোন নাম্বার ভেরিফিকেশন। ওকে, আমরা এড ফোন নাম্বারে দিয়া দিই। দেখি আমাদের ফোন নাম্বার চাই কিনা। এই যে কি চাচ্ছে একটু দেখবেন যে কি চাচ্ছে তারা। তারা কি ফোন নাম্বার চাচ্ছে নাকি তারা অন্য কিছু চাচ্ছে? এই জায়গায় যদি আমরা দেখি উপরে চাচ্ছে যে ইমেলে একটা কোড গেছে, কোডটা বসাইতে। ওকে, আমরা ইমেলে দেখি ইমেলে কি কোনো কোড গেছে নাকি। ওকে, যে কোডটা আসছে আমরা লিটারালি একদম সিম্পলভাবে ওই কোডটা বসাই দিই। 0328841। ওকে, সো এটা বসাই দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটা দিতে বলতেছে। ওকে, আমরা এবার মোবাইল নাম্বারটা দিব। ভাই খুবই রিল্যাক্স থাকেন। আমি যেরকম আস্তে, আস্তে দেখাইতেছি আপনারা আস্তে, আস্তে কাজ করেন। কোনো সমস্যা নাই। ওকে, এবার আমরা দিই 01। নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনি গেট কোডে ক্লিক করবেন। নিচে যে কোডটা আছে গেট কোডে ক্লিক করবেন। গেট কোডে ক্লিক করলে আপনাদের নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। ওই কোডটা জাস্ট বসায় দিবেন তাহলেই হবে। ওকে? সো আমরা দেখি যে আমাদের নাম্বারে কোড আসছে কিনা এখনো। ওকে, জাস্ট ফাইন্ড ইট আউট। ওকে, আমাদের নাম্বারে একটা কোড চলে আসছে। আমরা জাস্ট কোডটা বসাই দিই 050333। ওকে? সো সাবমিট দিয়া দিই। ওকে, শেষ। এন্টায়ারলি কমপ্লিট। আমাদের এইটাও কমপ্লিটেড। এসএমএস ভেরিফিকেশন এগুলো কমপ্লিট দেখাইতেছে। ভেরিফাই, আইডেন্টিফাই কমপ্লিট। এবার আমরা কন্টিনিউতে দিই। ওকে, এইবার মেক শিওর করবেন যে উপরে বিডিটি লেখা থাকুক। ঠিক আছে? এখন বিডিটি কোনটা? বিডিটি হচ্ছে আমাদের এইটা। ওকে, আমি দেখাই দিই। এই জায়গায় বিডিটি। অনেক সময় দেখবেন যে এই যে ইউএসডিটি লেখা থাকে। ঠিক আছে? যদি এই জায়গায় ইউএসডিটি লেখা থাকে তাহলে এই জায়গায় বিডিটি করবেন। আর নিচে এই জায়গায় যদি বিডিটি লেখা থাকে তাহলে আপনারা এটি ইউএসডিটি করে নেবেন। ঠিক আছে? আপনারা এইটা আশা করি করতে পারবেন। এই জায়গায় ক্লিক করবেন, তারপর বিডিটি সার্চ করে বিডিটি বসায় দিবেন। তারপর আর এই জায়গায় ক্লিক করবেন, ইউএসডিটি না থাকলে ইউএসডিটি বসায় নেবেন। ওকে, এবার আমরা ডলার বাই করব। ডলার বাই করার ক্ষেত্রে কয়েকটা জিনিস দেখবেন।
এক নাম্বারে হচ্ছে আপনার অ্যামাউন্ট কত আপনি কিনতে চাচ্ছেন ওইটা, আর হচ্ছে পেমেন্ট, আপনি কোন মাধ্যমে পেমেন্টটা করবেন। আমরা অ্যামাউন্টে ক্লিক করি, আমরা কত টাকার ডলার কিনতে চাচ্ছি, অ্যাপ্রক্সিমেটলি ধরেন ২,০০০ টাকার কিনি, ওকে। সো ২,০০০ টাকার কিনলাম। পেমেন্ট মেথডে যাব, পেমেন্ট আমরা কি মাধ্যমে আমরা কিসের মাধ্যমে পেমেন্ট করব, আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, জাস্ট কনফার্মে দিয়ে দিই, ওকে। সো বিকাশে এখন অ্যাভেলেবেল আছে এরা, ওকে, এই সবাই অ্যাভেলেবেল আছে বিকাশের মধ্যে। আমরা বিকাশে বাই সেল করবো ২,০০০ টাকার ১৫ মিনিট। এই কর্নারে আপনি একটু দেখবেন ১৫ মিনিট, আর একটু দেখবেন যে এই জায়গায় রেটিং ভালো আছে কিনা, ঠিক আছে, রেটিং 99.80। সো এইগুলো একটু দেখবেন, তাহলে দেখবেন যে আপনার জন্য সেফ হবে। আর তারা যদি আনঅ্যাক্টিভ থাকে, ঠিক আছে, এই সাইডে দেখেন যে গ্রিন একটা চিহ্ন দেখা যাচ্ছে, আমি একটু দেখাই দিই আপনাদেরকে, অনেকেই স্ক্যামের শিকার হয়ে যেতে পারেন। পরে কাঁদাকান্দি করবেন যে ভাই আমি তো টাকা পাঠিয়ে দিছি, বাট আমি তো ডলার পাই নাই। পরে কাঁদাকান্দি করলে ভাই কোনো লাভ হবে না, ওকে। সো এই জায়গায় আপনারা গ্রিন আইকনটা দেখবেন, তারপরে যা বাই ক্লিক করবেন, ঠিক আছে। আমরা এখন কিনবো, এখনই কিনবো ইনস্ট্যান্ট, ঠিক আছে। কত কিনবো আমরা? $২,০০০ বিকাশের মাধ্যমে কিনবো। দেখেন তারা এই জায়গায় লিখে দিছে, এখানে ফেস ভেরিফিকেশন দেওয়া আছে, শুধু নিজের নাম থাকা বাইন্যান্সে, ওকে। বিকাশ নগদ থেকে যাক যাই বলো, আপনারা এটা পড়ে নেবেন, পড়ার কোনো দরকার নাই, খরচ চাইবে এটা আমরা জানি, এটা আমরা অলরেডি শিখছি। সো প্রথমবারের জন্য আপনাকে সব কিছু অ্যাকসেপ্ট দিতে হবে, অ্যাকসেপ্ট দিবেন, আমরা নেক্সট দিব, ওকে দিব, ঠিক আছে। একদম নতুন অবস্থাটা দেখাইতেছি, ঠিক আছে। আমরা চ্যাটে চলে যাব, চ্যাটে যায়া তাদের নাম্বার দেওয়া আছে, বিকাশের নগদ ক্যাশ আউট করেন, ওকে। ক্যাশ আউট করলে আমরা জানি যে অটোমেটিক্যালি খরচ কেটে নিবে, আর যদি আমরা সেন্ড মানি করতাম তাহলে খরচ চেয়ে নিত তারা। আমরা অলরেডি যে P2P বিজনেসের ভিডিওটা ছাড়ছি, আশা করি আপনারা দেখছেন। সো ওই ভিডিওর মধ্যে আমি দেখাই দিয়েছি যে P2P বিজনেস কীভাবে করবেন এদের মতো। সো এরা এজেন্ট নাম্বার ব্যবহার করতেছে, এই জন্যই। সো আমরা নাম্বারটা কপি করব 01626, ওকে। সো আমরা পাঠাই দিই এখনই, টাকা পাঠাই দিয়েছি আমরা। টাকা পাঠিয়ে দেওয়ার পরে মেক শিওর করবেন একটা স্ক্রিনশট পাঠাবেন। তো আমরা একটা পিকচার ক্লিক করে নিই, ঠিক আছে। তো এবার আমরা পাঠাই দিছি তাকে, আমরা লাস্ট নাম্বারটা দিয়ে দিই, লাস্ট নাম্বার দিয়ে দিব, আমরা আমাদের লাস্ট নাম্বারটা দিয়ে দিব। সো লাস্ট নাম্বার দিয়ে দিবেন আপনারা, যে লাস্ট নাম্বার আমাদের কত, 616, ওকে। তারপরে আমরা ট্রান্সফার টু নোটিফাই সেলার দিতে হবে ভাই, এটা সবসময় মনে রাখবেন। পিছনে যাব, আমরা পিছনে যাওয়া নিচে দেখেন আপলোড পেমেন্ট প্রুফ, আমরা দিছি আপলোড পেমেন্ট প্রুফ। এই জায়গায় কেন দিতে বলতেছে আই ডোন্ট নো, বাট আমরা আপলোড পেমেন্ট প্রুফটা দিছি। সো তারপরে আবার দিবেন, কোনো সমস্যা নাই। জাস্ট এই জায়গা থেকে আমরা আপলোড পেমেন্ট প্রুফটা দিয়ে দিই ভাই। একদম যা হইতেছে আমি লাইভ দেখাইতেছি, প্রথমবার হয়তো ভাই এরকম চাইতেছে, বাট নেক্সট টাইম থেকে আর চাইবে না ইনশাল্লাহ, এতটুকু আমি বলতে পারবো। এরপরে দেখেন ট্রান্সফার টু নোটিফাই সেলার, আমরা জাস্ট ট্রান্সফার টু নোটিফাই সেলার দিয়ে দিব, ঠিক আছে, ওকে। ক্লিক করে দিবা আই হ্যাভ মেড ট্রান্সফার বাই ওন পেমেন্ট মেথড, ওকে। ট্রান্সফার টু নোটিফাই সেলার, ওকে, ডান হয়ে গেছে, ঠিক আছে। কাজ শেষ, আপনার কাজ শেষ। এরপরে আপনার কাজ হচ্ছে শুধুমাত্র অপেক্ষা করা, আর কিছুই না, ঠিক আছে, ওকে। আশা করি ক্লিয়ার করতে পারছি ভাই। আপনি কিভাবে করবেন A to Z ক্লিয়ার। ডলার বাই করার ক্ষেত্রে আহামরি আর কোনো সমস্যা হওয়ার কথা না, ট্রান্সফার টু নোটিফাই সেলার দিবেন, যেই রকম প্রসেস দেখাইছি ওই রকম ক্লিক করবেন, ওই রকম দিয়ে দিবেন, শেষ। এবার 1-2 মিনিট ওয়েট করেন, উনি আমাদেরকে অতি শীঘ্রই ডলারটা দিয়ে দিবে ইনশাল্লাহ, ঠিক আছে। এবার আমরা 1-2 মিনিট ওয়েট করি, এখন 11 মিনিট সময় আছে, দিতে লেট করতে পারে, আপনাদের অনেক সময় প্যানিক হয়ে যেতে পারে। এই 1-2টা মিনিটের মধ্যে আমরা একটু কথা বলি, ওকে দিয়ে দিছে আমাদের ডলার 15.81 USDT দিয়ে দিছে অলরেডি। সো আমরা চেক অ্যাক্সেসে যাই, আমাদের অলরেডি চলে আসছে ওভারভিউতে, দেখেন 15.81 USDT, ওকে। বাট এটা স্পট ওয়ালেটে আছে, নো, আমরা স্পট ওয়ালেটে নিব আরেকটু পরে, ওকে। সো আমরা এবার হোমে চলে যাই, আমরা হোমে চলে আসছি ভাই, সিম্পল। আমরা মাত্র $15 কিনলাম, এবার আমরা $15 ইউটিলাইজ করব, আমরা স্পোর্ট শিখবো, আমরা ফিউচার হালকা পাতলা শেখার ট্রাই করব, আমরা ফান্ডিং
কীভাবে কোন জায়গা থেকে কোন জায়গায় ট্রান্সফার করবো এগুলো দেখব। বাট এগুলো দেখার আগে আমি একটা কথা বলি আপনাদেরকে, একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে ঘাটাঘাটি করতে চান, কাজ করতে চান, শিখতে চান, সো ভাই ক্রিপ্টোকারেন্সি আপনি শিখতে পারবেন, কোনো সমস্যা নাই, সব কিছু করতে পারবেন। শুধুমাত্র নিজের জায়গা থেকে একটু সতর্ক থাকবেন, সেফ থাকবেন। কেন বলতাছি? কারণ ক্রিপ্টোকারেন্সির মধ্যে অনেক স্ক্যামার আছে, অনেক মানুষ আছে যারা স্ক্যাম করার ট্রাই করে। আপনি ট্রাই করবেন বেশিরভাগ জিনিসের এভিডেন্স রাখার। যেরকম আমাদের কাছে স্ক্রিনশট আছে, স্ক্রিন রেকর্ডার আছে। আপনারা যখন বিগ অ্যামাউন্ট কিনবেন, লাইক ১ লাখ, ২ লাখ, ৩ লাখ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে, যদি চান ব্যাংক ট্রান্সফারেরটাও দেখাই দিব ইনশাআল্লাহ সামনে। যদি চান যে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কিনবেন, তাহলে স্ক্রিন রেকর্ড করে রাখবেন পুরো সিনারিওটা। আপনি যে ট্রান্সেকশন করছেন সব কিছু স্ক্রিন রেকর্ড করে রাখবেন। সামহাউ যদি কখনো বাইন্যান্সকে দেওয়া লাগে, হইতেই তো পারে, বিপদের হাত পা নাই একটা কথা আছে না, আগের কালের মানুষরা বলতো। ওকে, আশা করি ক্লিয়ার করতে পারছি। বড় অ্যামাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ সিকিউরিটি জায়গা থেকে রাখবেন, তারপরে তো আছেই। আর এটা সেফ প্ল্যাটফর্ম, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, এবার আমরা অ্যাসেটে চলে যাই। অ্যাসেটে আমরা দেখতেছি কি, আমাদের এই ডলারগুলো আছে ওভারভিউতে। এই জায়গায় ফান্ডিং ওয়ালেট আপনাদের থাকতে পারে, কারো আসে কারো আসে না, কোনো সমস্যা নেই। ফান্ডিং ওয়ালেট, মেইন ওয়ালেট যেটাকে বলে। সো এই ওয়ালেট থেকে আমরা এখন স্পোর্টে ট্রান্সফার করব। ঠিক আছে? কোন জায়গায়? স্পোর্টে ট্রান্সফার করা ছাড়া মনে রাখিয়েন, স্পোর্টে যদি আপনি ট্রান্সফার না করেন, ওকে আমি একটা কিছু দেখাই দিই। ধরেন স্পোর্টে আপনি যদি ট্রান্সফার না করেন, তাহলে আপনি ট্রেডিংও করতে পারবেন না, এইটা দিয়ে ইনভেস্টিং করতে পারবেন না। সো এই জায়গায় 2টা সিস্টেম। একটা হচ্ছে ফান্ডিং ওয়ালেট, আরেকটা হচ্ছে স্পোর্ট ওয়ালেট। অ্যান্ড ফান্ডিং ওয়ালেটে আপনার $10,000 আছে। কত আছে? $10,000 আছে। কিন্তু স্পোর্ট ওয়ালেটে আছে আপনার $100। এখন আপনি ট্রেডিং এবং ইনভেস্টিং করতে পারবেন এই $100 দিয়ে। বাকি যে $9,900 আছে, ওগুলার কিছু হবে না। আবার আপনি এই 10,000 থেকে 1,000 স্পোর্টে আনছেন, তাহলে আপনি $1,000 দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন, ইনভেস্টিং করতে পারবেন। এক কথায় আপনার কাছে যত ডলারই থাকুক কোনো সমস্যা নাই, এগুলো আগে স্পোর্টে নিতে হবে। আপনি যত পার্সেন্ট স্পোর্টে আনবেন, ওই পরিমাণেই আপনি ট্রেডিং এবং ইনভেস্টিং করতে পারবেন। ওকে, ক্লিয়ার করতে পারছি আশা করি। এবার আমরা ট্রান্সফার করে নিই। ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে এই জায়গায় দেখেন বিটকয়েন দেওয়া আছে। বিটকয়েন অফ করবো আমরা। বিটকয়েনের জায়গায় আমরা এই জায়গায় দেব USDT। ঠিক আছে? USDT ক্লিক করব। আমরা কোন জায়গায় নিব? আমরা USDT ট্রান্সফার করব ফান্ডিং ওয়ালেটে, স্পোর্ট ওয়ালেট থেকে। এখন আমাদের তো এই জায়গায় স্পোর্ট ওয়ালেট শো করা নাই। ঠিক আছে? এখন আমরা ডলার ট্রান্সফার করব। এটা সেট করে ফেলছেন, ওকে ডান, প্রথম স্টেপ ডান। USDT সেট করছি, ওকে। যদি আপনাদের যে ফান্ডিং ওয়ালেট থাকে, মনে রাখবেন যদি ফান্ডিংয়ে থাকে আপনার টাকাটা, ডলারটা, তাহলে আপনি ফান্ডিং থেকে ট্রান্সফার করবেন। আর যদি ফান্ডিংয়ে দেখতেছেন নাই, আপনি কি করবেন? ফান্ডিংয়ে ক্লিক করবেন। ফান্ডিংয়ে ক্লিক করে দেখেন কোন জায়গায় আপনার ডলারটা শো করতেছে। আর্ন ফিক্সিবল অ্যাসেট, এই জায়গায় শো করতেছে। ওকে, এই জায়গায় আমাদের অ্যাসেটটা আছে। তাহলে ফ্রম আমাদের এই জায়গায় ডলারটা আছে, আর টু হচ্ছে যে জায়গায় আমরা ডলারটা নিতে চাই, আমরা স্পট ওয়ালেটে নিতে চাই। এবার আমি নির্দিষ্টভাবে $15 নিতে চাই। এখন আছে কিন্তু আমাদের ওয়ালেটে কত? 15.81। তাহলে আমরা $15 নিতে পারবো। ওকে, তো $15 ক্লিক করব। নিচে আই হ্যাভ রেডি টু অ্যাগ্রি, যেহেতু প্রথমবার এগুলো দিতে হবে, নেক্সট টাইম থেকে আর দেওয়া লাগবে না। ওকে, তো কনফার্ম ট্রান্সফার ফি আছে? কোনো ফি নাই, ট্রান্সফারের ক্ষেত্রে কোনো ফি নেই। এবার দেখেন আমরা স্পট ওয়ালেটে যাই, বরাবর $15 আছে। আর ওভারভিউতে আমাদের আছে কত? 81 সেন্টস বাড়তি আছে। 81 সেন্টস দিয়ে আমরা কিছু করতে পারবো না, যে বাড়তি 81 টাকা আছে, 81 সেন্টস, এটা দিয়ে আমরা কিছুই করতে পারবো না। আমরা যা করতে পারবো সব এই $15 দিয়েই করতে পারবো। তো এবার আমরা কি করব? আমরা এই $15 ধরেন ইনভেস্ট করার ট্রাই করব। ইনভেস্ট করব প্রথমে, এরপরে আপনি চাইলে ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড করতে পারবেন। তো আমি একটু পরে দেখাবো যে ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড কীভাবে করবেন। তো আমরা প্রথমে স্পট ট্রেডিংটা দেখি। ওকে ভাই, আশা করি ডান। ঠিক আছে, যেহেতু আমরা পুরো একটা ক্র্যাশ কোর্স শিখতেছি ইনশাল্লাহ। মার্কেটে যাবেন, নিচ থেকে অ্যাসেট, ফিউচার অ্যান্ড অপশান, ট্রেড, সাথে মার্কেট। ওকে, এই জায়গা থেকে আপনি মার্কেট চুজ করবেন। যদি আপনার মার্কেট চুজ করতে ভালো না লাগে, আপনি ডাইরেক্ট ট্রেডে চলে যাবেন। ঠিক আছে, ট্রেড এই জায়গায় পেপে দেওয়া আছে, আপনি চাইলে পেপেতে ডাইরেক্ট করতে পারেন। আর যদি আপনার মনে চায় যে না আমি যে কোনো একটা পার্টিকুলার কারেন্সি চুজ করব, এখন অনেকের ডাউট থাকতে পারে যে ভাই কারেন্সিটা কোন জায়গা থেকে চুজ করবেন আপনি। ঠিক আছে, আমরা অ্যানালাইসিস কীভাবে করব, কোনটা বেসিসে আমরা অ্যানালাইজ করব। সো অ্যানালাইসিসের জন্য
আমি 1 মিনিট সময় নিব আপনাদের থেকে। ক্রোমে যাবেন। ক্রোমে যায়া এই জায়গায় লিখবেন যে কয়েন মার্কেট ক্যাপ। কয়েন মার্কেট ক্যাপ। কয়েন মার্কেট ক্যাপ লিখে সার্চ করবেন। ফার্স্ট ওয়েবসাইটে যাবেন। সো এই ওয়েবসাইটের মধ্যে আপনি সব ধরনের কয়েনের অ্যানালাইসিস করতে পারবেন। ঠিক আছে? আমি বলব না যে ভাই সবগুলাতে ইনভেস্ট করেন। না। প্রথম ১০০ টাতে করবেন। ঠিক আছে? প্রথম ১০০ টা দেখবেন। ১ নাম্বারে বিটকয়েন, ইথেরিয়াম, তেথার। সো এগুলা থেকে টপ ১০০ টা। ১০০ টা দেওয়া আছে না? এই ১০০ টার মধ্যে আপনারা এনালাইজ করবেন। এর বাইরে যায়েন না। এর বাইরে যাইলে দেখবেন যে বিপদে পড়ে যাবেন। কারণ ওগুলো সব হচ্ছে অল্ট কয়েন। ঠিক আছে? মিম কয়েন, অল্ট কয়েন। সো ওগুলো আপনার আহামরি কোনো কাজে আসবে না। ওগুলো আপনারা বুঝবেনও না, এনালাইজও বুঝবেন না। সো ওগুলা বাদ দিবেন। ১ থেকে ১০০ র মধ্যে আপনারা এনালাইজ করবেন। আর চোখ মুখ বন্ধ করে আপনার সোলানা আরও কিছু কারেন্সি আছে ইথেরিয়াম, বিটকয়েন। সো এগুলাতে ইনভেস্ট করতে পারেন চোখ বন্ধ করে। এগুলো লঙ্গার টাইমে সবসময় উপরে উঠবে। ওকে? সো এবার আমরা আবার সেম জায়গায় যাই। এবার স্পট ট্রেডিং আমরা কি করতেছি? আমরা স্পট ট্রেডিংটা শিখতেছি। এখন আমরা মার্কেট চুজ করব। ওকে? মার্কেট চুজ করার আগে আমি স্পট ট্রেডিং নিয়ে কিছু আপনাদেরকে বলে দিই। স্পট ট্রেডিং কি? এটা কিভাবে কাজ করে? এটার কাজ কি? ঠিক আছে? স্পট ট্রেডিং হচ্ছে এক ধরনের ইনভেস্টিং। ওকে ভাই? ফিউচার ট্রেডিং হচ্ছে এক ধরনের ট্রেডিং। ফিউচারস অ্যান্ড অপশন। ফিউচার অ্যান্ড অপশন ২ টা কিন্তু আলাদা। ফিউচার একটা, অপশনস আরেকটা। তো অপশনে আবার ডেরিভেটিভ কনসেপ্ট অনেক কিছু আছে অপশনে আজকে আমরা না যাই। এখন আপাতত না যাই। আরেকটু পরে আমরা দেখব অপশন কি। আরেকটু পরে আমরা ফিউচার্সও দেখব। এখন আমরা স্পট নিয়ে একটু কথা বলি। স্পট কি? স্পট হচ্ছে এক কথায় ইনভেস্টিং। কোম্পানির শেয়ার যদি আপনি কিনেন তাহলে এটা কি হয়? ইকুইটি ইনভেস্টিং। মানে কি? আমরা এটা ওন করতে পারি। এটা আমাদের নিজের কাছে চলে আসে। সেমভাবে হচ্ছে স্পট। স্পটের মধ্যে যদি আপনি বিটকয়েনের টাকা ঢালছেন, ঠিক আছে? কি করছেন? বিটকয়েনে আপনি স্পট ট্রেডিংয়ের মধ্যে গিয়ে টাকা ইনভেস্ট করছেন। এটা হচ্ছে আপনার ইকুইটি ইনভেস্টিং। মানে কি? ইভেনচুয়ালি আপনার কাছে বিটকয়েনের একটা অংশ আছে, যে অংশটা লঙ্গার টাইমে বাড়বে। ওকে? এটা কিন্তু হালাল সম্পূর্ণ। এই জায়গায় কোনো লেভারেজ নাই। আপনার যত টাকা থাকবে তত টাকা দিয়েই করতে হবে। এবার আপনি স্পট ট্রেডিং যদি করেন, স্পট ট্রেডিং সবথেকে সেফ। কারণ এই জায়গায় আপনার ডলার জিরো হবে না কখনোই। ডলার কি হবে না? কখনোই জিরো হবে না। সো আমরা স্পট ট্রেডিং করার ট্রাই করব যারা বিগিনার। যারা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাবেন তারা ফিউচার্স করেন। সবকিছু আপ টু ইউ। বাট আমি কনসেপ্টটা দেখাই দিই। ওকে? স্পট আশা করি বুঝাইতে পারছি। এক ধরনের ইনভেস্টিং। আমরা কোনো কোম্পানিতে ইনভেস্ট করব। ধরেন আমি মেটাতে ইনভেস্ট করব। আমরা বাংলাদেশের মানুষ তো জানি না ইন্টারন্যাশনাল ইনভেস্টিং সম্পর্কে। ইনশাআল্লাহ আমি যেহেতু আছি আপনাদেরকে আস্তে আস্তে শিখাবো। আপনাদেরকে আস্তে আস্তে ওই পর্যায় পর্যন্ত নিব আমি ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরতে হবে। আমরা স্পোর্টে যখন ইনভেস্ট করব, আমাদের শুধু খেয়াল রাখতে হবে ভালো একটা কয়েন। এবার আমি $১০০ ইনভেস্ট করছি। কি করছি? $১০০ ইনভেস্ট করছি। ধরেন বিটকয়েনের মধ্যে। বিটকয়েনের মধ্যে আমি $১০০ ইনভেস্ট করছি। বিটকয়েনের প্রাইস হচ্ছে এখন ৬৬,০০০। কত? ৬৬,০০০। আমি ক্যালকুলেশনটা বুঝাই। আপনার টাকার মাল্টিপল কিভাবে হবে? এবার ৬৬,০০০ থেকে যখন ২ গুণ হবে, ৬৬,০০০ দুগুণে কত? ১,২৪,০০০ অথবা ১,০০,০০০ কত? ১,৩২,০০০। ঠিক আছে? 132 ১,৩২,০০০। ১,৩২,০০০ গেলে আপনার $১০০ $২০০ রূপান্তরিত হবে। আপনার ক্যাপিটাল ডাবল হবে যখন এই কারেন্সির ভ্যালু ডাবল হবে। সেম যতগুলা কয়েন আপনি দেখবেন। আপনি যদি পেপেতে ইনভেস্ট করেন, পেপে এখন আছে আই গেস ৩০০ তে। ঠিক আছে? এখন আছে কততে? ৩০০ তে। যদি এটা ৬০০ তে যায় তাহলে যায় আপনার $১০০ $২০০ রূপান্তর হবে। সেম প্রতিটা কনসেপ্ট এইভাবেই কাজ করবে। আপনার ক্যাপিটাল এইভাবে আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে? স্পট হচ্ছে একটা সেফ ইনভেস্টমেন্ট, যেই জায়গায় কখনো আপনার ক্যাপিটাল জিরো হবে না যতদিন না ওই কারেন্সিটা বেঁচে আছে, ওই কারেন্সিটার ভ্যালু আছে। ভাই বুঝাইতে পারছি আশা করি। এবার আমাদের স্পট ট্রেডিং বোঝানো শেষ। এবার আমরা একটা মার্কেট চুজ করব। ধরেন আমি অ্যাজিউম বিটকয়েনে করব অথবা আমি পেপে কয়েনে করব। ধরেন আমি পেপেতে দিয়ে দিলাম। এখন অ্যাড ফেভারিটে যাইতে পারি। আমি পেপে দিয়ে দিতে পারি। এই জায়গায় আমি পেপে আনতে পারি। চাইলে পেপে লিখে সার্চ করব। পেপে চলে আসবে। আমরা এই জায়গায় ক্লিক করব। যদি আপনি ফেভারিট করতে চান এই স্টারে ক্লিক করবেন উপরে কর্নারে স্টার আছে। এই জায়গায় যারা দেখতে চান না আমি একটু দেখাই দিই। ওকে, এই কর্নারে ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে। তাহলে আপনাদের ফেভারিট অপশানে চলে আসবে। আমরা ক্লিক করে দেখাই দিই। ক্লিক করছেন? ওকে। তো এবার আপনি যদি একদম শুরুতেও চলে যান,
এই জায়গায় যদি চলে আসেন তাহলে দেখেন যে ফেব্রুয়ারি চলে আসছে। প্রথমে আমাদের যেরকম আসছে ওইরকম আসে নাই, এখন ফেব্রুয়ারি চলে আসছে। আপনি ডাইরেক্ট মার্কেট থেকে এই জায়গায় সকল ধরনের মার্কেট দেখতে পারবেন আবার। কত ধরনের কয়েন আছে, কত প্রাইস চলতেছে, কি আসে বিষয় সব কিছু দেখতে পারবেন। ওকে? সো আমরা কোন জায়গায় যাবো? আমরা ফেব্রুয়ারি যাবো। আমরা যেহেতু মাত্র করছি। ওকে? সো আমরা কি করছি মাত্র? পেপেকে আনছি। পেপে কই আমাদের? পেপে দিয়ে গায়েব হয়ে গেল। ওকে? সো গায়েব হয়ে গেলে আমরা হোমে যাই। হোমে যাই আমরা আমাদের ফেভারিট অপশানে যাব। এই ফেভারিট অপশানে ক্লিক করবেন আপনি। ফেভারিট অপশানে ক্লিক করলে দেখেন টপে পেপে দেখাইতেছে। আমরা পেপেতে ক্লিক করতে পারবো। আর যদি আপনি এই জায়গা থেকে না আসতে চান, আপনি কোন জায়গায় যাবেন? মার্কেটে যাবেন সেম। এই যে সার্চ করবেন পেপে, পেপে সার্চ করবেন পেপে। এই জায়গায় ক্লিক করবেন। ওকে। সো আমরা পেপে কয়েনের মধ্যে চলে আসছি। ঠিক আছে? এবার আমরা বাই করব। সেল দিতে পারবেন? না, সেল দিতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমার কাছে শেয়ারটা না আসবে আমি কিভাবে সেল দিব? ধরেন আপনি যদি একটা ডিম না কিনেন, আপনি কি দোকানদারের কাছে জিন্দেগিতে যেয়ে সেল দিতে পারবেন? সম্ভব না। আপনি কারো থেকে কিনে আনছেন, এরপরে আপনি যেয়ে দোকানদারকে সেল দিবেন। ঠিক আছে না বিষয়টা? সেমভাবে আমরা সেল তখনই দিতে পারবো যখন কিনবো। তাহলে আমরা কোন জায়গায় যাব? বাইং অপশানে যাব। ঠিক আছে? এই জায়গায় বুঝার কিছু জিনিস আছে। এজন্য আমরা আগে ইন্টারফেসটা বুঝি, একটু ফ্যামিলিয়ার হই নিজেদের মধ্যে। ওকে? সো এই জায়গায় দেখেন ওপেন অর্ডার লেখা আছে। এই জায়গায় আমরা যে ট্রেডটা প্লেস করব, আমরা যে বাই করব, এই জায়গায় আসবে। ঠিক আছে? সিম্পল কথা হচ্ছে এই জায়গায় আসবে। আমাদের বাইং অপশন আছে উপরে, এই জায়গায় আছে সেলিং অপশন। আমরা প্রথমে কি করব? বাইং করব। এই জায়গায় দেখেন মার্কেট লেখা আছে। মার্কেট মানে কি? মার্কেট মানে হচ্ছে ইনস্ট্যান্ট বাই করা, মার্কেটের প্রাইজে বাই করা। ওকে? সো এই জায়গায় আবার ২ টা অপশন আছে। আমি একটু দেখাই। এই মার্কেটের এই জায়গায় আপনি ক্লিক করেন, এই জায়গায় ২ টা অপশন আছে। একটা হচ্ছে লিমিট আর একটা হচ্ছে মার্কেট। আমরা ২ টাই দেখিনি। ২ টার কি কাজ? লিমিটের কাজ হচ্ছে ধরেন একটা বার্গারের দাম এখন আছে ৳১০০। বাট আমি চিন্তা করলাম যে না, আমি আজকে বার্গারটা কিনবো না। আমি বার্গারটা কিনবো আরও ১ সপ্তাহ পরে। ১ সপ্তাহ পরে প্রাইস কত দাঁড়াবে? আমি জানি না। সো আমি অ্যাজিউম করলাম যে আগামী ১ সপ্তাহ পরে বার্গারের প্রাইস ৳৯০ হবে। আজকে আমি কি করলাম? আজকে আমি ক্যাশ কাউন্টারে ৳৯০ দিয়ে গেলাম। দিয়ে বললাম, যেই দিন বার্গারের দাম ৳৯০ হবে, ওই দিন আমার জন্য একটা বার্গার কিনে নিও। অথবা আমার জন্য ১০০ টা বার্গার কিনে নিও। ঠিক আছে? সো ৳৯০ দামে আমি ১০০ টা বার্গার কিনে নিছি। এর পরের দিন বার্গার দাম যখন বাড়ছে, তখন আমি সেল দিছি। ওকে? সো বার্গারের দাম কিনাটার সিস্টেম তো বুঝছেন। এটা কি? এটাই হচ্ছে লিমিট। মানে আমি অ্যাজিউম করছি এততে প্রাইস যাবে, আমি ওই জায়গা থেকে কিনবো ডাউন সাইডে। লিমিট। যেহেতু আপনি বাইং করবেন, সেহেতু ডাউন সাইডে দিতে হবে, কারণ আপ সাইডে দিলে তো লাভ নাই। আপ সাইডে দিলে কি লাভ আছে? না। আপ সাইডে দিলে লাভ নাই। আপ সাইডে দিলে লাভ আছে, উপরে যাইলে বাই হবে। উপরে যাইলে বাই হয়ে লাভ আছে। কারণ যত মার্কেট উপরে যাবে ততই তো আপনি প্রফিট করবেন। সো উপরে যদি আপনি একটা লিমিট অর্ডার মেরে রাখেন, মানে ধরেন ৩৮২ তে আছে, আপনি দিয়ে রাখছেন ৪০০ তে। সো ৪০০ তে যাওয়ার পরে আপনার অর্ডারটা রান হবে। সো এটা যদি আপনার জন্য প্রফিটেবল না, তাহলে আপনি মার্কেটের থেকেই কিনেন। মানে যেই দামে আছে ওই দামেই কিনেন। আর যদি আপনি কমে কিনতে চান তাহলে যা লিমিট মারেন। লিমিট মারেন। ওকে? আর ইনস্ট্যান্ট কিনতে চাইলে মার্কেট অর্ডারে প্লেস করবেন। মার্কেট অর্ডার মানে কি? একদম ইনস্ট্যান্ট বাই করবেন। এই ৩৮২ আছে ৩৮২ থেকে, ৩৮৩ আছে ৩৮৩ থেকে, ৩৮৫ আছে ৩৮৫ থেকে। ১ ফোঁটা উপর নিচ হবে না। ঠিক আছে? একদম নির্দিষ্ট দামে নির্দিষ্ট জায়গা থেকে আমরা কিনে নিব। এটাই হচ্ছে মার্কেট। আর লিমিট হচ্ছে, মাত্রই আমি বলছি, কম দামে কিনতে চাইলে আমরা লিমিট মেনে রাখবো। ঠিক আছে? এখন লিমিট যদি মারতে চান তাহলে কীরকম মারবেন? আমরা লিমিটে ক্লিক করব। ডাইরেক্টলি লিমিটে ক্লিক করবেন। লিমিটে ক্লিক করার পরে এই জায়গায় আপনি সেট করে দিবেন। ধরেন এখন আছে ৩৮১ তে। আমি কিনতে চাচ্ছি ৩২০ এ। কততে আমি কিনতে চাচ্ছি? ৩২০ এ। ৩২০ দিয়া আমি কি করব? আমি বাই ক্লিক করে ফেলব। তো এখন বাই যখন আমি ক্লিক করব, এই হোল্ডিংয়ে যান। ওকে, আমাদের কি হয় নাই? এটা তো ওপেন অর্ডার। ওকে, আমাদের অর্ডারটা তো পেন্ডিংয়ে চলে যাওয়ার কথা। ওকে, আমরা একটু দেখি। সরি, আমরা বাই কিভাবে ক্লিক করতে পারি? আমরা মাত্র ৩২০ দিছি। এখন আমরা অ্যামাউন্টে তো সিলেক্ট করি নাই। আহারে বোকা! ওকে, চলেন এবার আমরা অ্যামাউন্ট সিলেক্ট করব যে কত ডলার আমি এই পার্টিকুলার কয়েনের মধ্যে ইনভেস্ট করতে চাচ্ছি। ঠিক আছে? এবার আমরা অ্যামাউন্ট সিলেক্ট করছি। ধরেন $১৫ আমরা কিনতে চাচ্ছি, অথবা $১০ কিনতে চাচ্ছি। ওকে, সো আমরা $১০ বাই করব। বাই করার পরে দেখেন ওপেন অর্ডারে আসবে। ওপেন অর্ডারে এই জায়গায় চলে আসছে লিমিট অর্ডার ৩২০ এ। মার্কেট যখন ৩২০ এ নামবে, অটোমেটিক্যালি আপনার এটা বাই হয়ে যাবে। ওকে ভাই? আশা করি বুঝাইতে পারছি।
কোনো কনফিউশন আছে? আশা করি নাই ভাই। এরপরে ক্যানসেলে দিয়ে দেন। ওকে। সো এরপরে আমরা মার্কেট থেকে কিনবো। কি করবো আমরা? মার্কেট থেকে কিনবো। মার্কেট থেকে কিনলে কি হবে আমাদের? ইনস্ট্যান্ট বাই হবে। এখন ইনস্ট্যান্ট বাই করার জন্য আমরা এটা বাড়াই দিব। এটা কত? আমরা $10 কিনবো সামহাউ $10। ওকে, অ্যাজিউম করেন $10 বাই ক্লিক করব। শেষ, বাই হয়ে গেছে। লিমিটে কিন্তু আমাদের এই জায়গায় ওপেন অর্ডারে ছিল, বাট মার্কেট থেকে কিনলে আমাদের ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে। ইনস্ট্যান্ট বাই হয়ে কোন জায়গায় গেছে? হোল্ডিংয়ে গেছে। ঠিক আছে, হোল্ডিংয়ে দেখেন এই জায়গায় চলে আসছে ডেলি পিএনএল এত, আমরা আমাদের ব্যালেন্স এত, 1200 টাকা আমরা ইনভেস্ট করছি, এই 1200 1223 টাকা 23.47 আমরা ইনভেস্ট করছি এই জায়গায়। ওকে, এবার আপনি চাইলে লিমিট মেরে রাখতে পারেন। এবার ভাই, এবার লিমিটের মানে কি? এবার লিমিট আমরা মারবো কোন জায়গায়? সেলিংয়ে। আমি একটু কনসেপ্টটা আপনাদেরকে বুঝে আপনাদের মাথার উপর দিয়ে যেতে পারে। ধরেন আমরা বাই করছি, ঠিক আছে, আমি মাত্র এই যে একটা বার্গারের উদাহরণ দিছি না, আমরা বার্গারটা কত টাকা বাই করছি? 90 টাকা বাই করছি। এখন 90 টাকায় যখন আমরা 100টা বার্গার বাই করছি, এবার আমি তো এটা সেল দিব, আমি তো আর 100টা বার্গার খাবো না। এখন আমি সেল দিব যখন এটার দাম 100 টাকায় যাবে। বার্গারটার দাম যখন 100 টাকায় যাবে তখন আমি সেল দিব। সেম, আমি কিনে ফেলছি মার্কেট অর্ডারে, কিন্তু আমার প্রফিট লাগবে না? ইয়েস, আমার প্রফিট লাগবে। সো আমি কম দামে সেল দিব। কম দামে সেল দেওয়ার জন্য আমরা কোন জায়গায় যাব? আমরা সেলিংয়ে যাব। সেলিংয়ে যায়া লিমিট অর্ডারে ক্লিক করব। যদি সেলিংয়ে যায় আপনি ইনস্ট্যান্ট সেল দিতে চান, তাহলে মার্কেটে ক্লিক করে অ্যামাউন্ট সিলেক্ট করবেন, সেল দিয়ে দিবেন, শেষ, সেল হয়ে যাবে। কিন্তু আমরা সেল দিতে চাচ্ছি না, আমরা লিমিটে দিয়ে রাখতে চাচ্ছি, মানে হচ্ছে একটা লঙ্গার টাইমের পরে যা মার্কেট থেকে সেল হবে। তাহলে আমরা কোন জায়গায় যাব? এই জায়গায় লিমিট অপশানে ক্লিক করব। লিমিট অপশানে যাওয়ার পরে আমরা অ্যামাউন্ট সিলেক্ট করব, যে কত টাকায় যাইলে আমরা এটা সেল দিব। ঠিক আছে, ধরেন আমরা এটা 500তে যাইলে সেল দিব। ঠিক আছে, 500তে যাইলে সেল দিব, অথবা আমি মাত্র বলছি টাকা আমাদের ডাবল লাগবে। আমরা $10 ইনভেস্ট করছি, এটা ডাবল কত? ডাবল হচ্ছে ধরেন 800। 800তে যাইলে আমরা সেল দিব। ঠিক আছে, 800তে যায় দেখেন এবার আপনার অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে? $20। যদি মার্কেট 800তে যায় তাহলে আপনার $10 কত ডলারে 20 পরিণত হচ্ছে? $20 পরিণত হচ্ছে। সেল পেতে দিয়ে দিবেন। সেল পেতে দিয়ে দিলে কি হবে? সেল পেতে দিয়ে দিলে হবে যে মার্কেটে সেলিং অর্ডার রান হয়ে গেছে। ঠিক আছে, সেলিং একটা পেন্ডিং অর্ডার রান হয়ে গেছে। অটোমেটিক্যালি টাইম যখন হবে তখন আপনার এটা সেল হয়ে যাবে। ঠিক আছে, আমরা সেলিং, ওকে, লিমিটে দিছি, ওকে, সেল অর্ডার দিয়ে দিই। ওকে, সেল অর্ডার রান হচ্ছে না কেন? আমাদেরকে অ্যামাউন্ট হয়তো আরেকটু কমাইতে বলছে। এটা অনেক সময় হয় ইনফ্লেশনের কারণে। ইনফ্লেশন আজকে আমরা বুঝবো না। তো আমরা 764তে দিই। হয়ে গেছে? না, হয় নাই। 764তে দিতে বলতেছে। ওকে, আমরা 764তে দিই। ঠিক আছে, 764তে দিলে অ্যাগেন আমাদের $20 পরিণত হচ্ছে। ওকে, আমাদের এটা কি লিমিট অর্ডারে চলে গেছে। এবার ওপেন অর্ডারে যাবো আমরা। দেখেন সেল চলে আসছে। এবার আপনি কি চাইলে মার্কেট থেকে কোনো কিছু করতে পারবেন? ওকে, পারবেন। এবার আপনার যত ডলার যদি বাকি থাকে তাহলে এগুলো ইনস্ট্যান্ট সেল দিতে পারবেন, আদারওয়াইজ সেল দিতে পারবেন না। এখন সেল দিতে হলে আপনাকে এটা ক্যানসেল করতে হবে, এই লিমিট অর্ডারটা ক্যানসেল করতে হবে। আমি জানি অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে ভাই, আই এম সরি। ভিডিওটা 2 বার দেখেন, 3 বার দেখেন, 5 বার দেখেন, 10 বার দেখেন, তাহলে আপনার মাথায় ফুললি কনসেপ্টটা ঢুকে যাবে। আশা করি ভাই বুঝাইতে পারছি আপনাকে আমি বিষয়গুলা। ইনশাল্লাহ ক্যানসেল করে দিবেন। ক্যানসেল করে দিলে হয়ে গেছে, কাজ অর্ধেক শেষ। ঠিক আছে, আমরা অলরেডি কিনে রাখছি, আমরা চাইলে লিমিট লাগায় রাখতে পারবো, আর যদি না চাই তাহলে লিমিট লাগানোর কোনো প্রয়োজন নাই। ওকে, ঠিক আছে ভাই, আশা করি আমি ক্লিয়ার করতে পারছি আপনাকে। এবার আমরা সেল দিয়ে দিব। ঠিক আছে, আমরা যত ডলার কিনছি আমরা তত ডলারই সেল দিয়ে দিব। আমরা ডলার রাখবো না। ওকে, সো আমরা $10 কিনছি, আমরা 1200, এই দেখেন আমাদের টাকাটা শো করতেছে না, আমাদের $10 শো করতেছি। $10 আমরা সেল দিয়ে দিব। সেল দিয়ে দিলে কি হবে? শেষ, মার্কেট থেকে আমরা আউট হয়ে যাব। ওকে ভাই, ইনস্ট্যান্ট কিনছেন, আবার ইনস্ট্যান্ট সবসময় সেল দিয়ে দিয়েন না ভুলেও, তাহলে আপনার এই জায়গায় আবার কমিশন কাটবে। সো কমিশন থেকে আপনার আবার লস হবে। সো ইনস্ট্যান্ট কখনোই সেল দিয়ে দিবেন না। ঠিক আছে ভাই, আশা করি বুঝাইতে পারছি ইনশাল্লাহ। সেলে ক্লিক করে দিব। ওকে, আমাদের সেল হয়ে গেছে। এবার আপনি আবার যান অ্যাসেটে, আপনার 14.98 ওই 2 সেন্টস আমাদের কেটে রেখে দিছে। এটা কি কমিশন চার্জ? কমিশন বাবদ আমাদের 2 সেন্টস কেটে রেখে দিছে। ঠিক আছে, আমাদের 14.98 USD এই জায়গায় স্টে করতেছে, এই জায়গায় আছে এখন। এবার আপনি চাচ্ছেন যে স্পট ট্রেডিং তো বহুত করলাম, এবার আমরা ফিউচার্স অ্যান্ড অপশানে যাব। ফিউচার ট্রেডিং, এখন ফিউচার ট্রেডিং করতে হলে সেম আপনার ডলার লাগবে। কি লাগবে?
ডলার লাগবে। সো ডলারের জন্য আমরা কি করব? সেম কাজগুলা ভাই একদমই সিমিলার। ট্রান্সফারে যাবেন স্পট ওয়ালেট থেকে। এবার কিন্তু আবার ফান্ডিং থেকেও চাইলে নিতে পারবেন। স্পট থেকেও নিতে পারবেন। স্পট থেকে কিভাবে নেবেন? ট্রান্সফারে যাবেন। ট্রান্সফারে যায় স্পট ওয়ালেট আছে ওকে। কিন্তু ফান্ডিং ওয়ালেটে আমরা নিব না। আমরা ফান্ডিং ওয়ালেটে না নিয়ে আমরা নিব কোন জায়গায়? আমরা নিব ফিউচারস অ্যান্ড অপশনে। ঠিক আছে? আমাদের ফিউচারস অ্যান্ড অপশন এখনও খোলে নাই কেন? নতুন অ্যাকাউন্ট দেখে? ওকে আমরা ফিউচার অ্যান্ড অপশনে যাই। ভাই আমাদের ফিউচার অ্যান্ড অপশন কেন খোলা নাই এখনও? আমি দেখি ভাই। লাইভে দেখাইতেছি যেহেতু লাইভের মতো করে শো করতেছি। যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট খুললে আপনারা সব কিছু আপনাদের মতো কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে? কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনারা যাতে করতে পারেন। ওকে। সো এই জায়গায় মূলত সমস্যাটা কি হচ্ছে? ইউএসডিটি এম এ দেওয়া আছে এই জন্য মোস্ট প্রবাবলি সমস্যাটা করতেছে। আমরা কি করতে পারি? আমরা এই জায়গায় পেপে দিয়া দিই। পেপে 100x পেপে ইয়েস। পেপে ওকে আমরা পেপেতে দিয়া দিছি। আমরা ক্রস মার্জিনে দিয়া দিই। I have no ওপেন আমি যেরকম দেখাইতেছি ওইরকম করিয়েন। ওপেন নাও ওকে অ্যাড ফান্ড ওকে আমরা ট্রান্সফার করতে পারবো এখনই। আমরা ট্রান্সফার এখন করলাম না। এই জায়গায় আইসোলেটেড মার্জিনেরটা আমরা দেখাই দিই। আইসোলেটেড হচ্ছে না। আনএবল টু অ্যাডজাস্টমেন্ট আইসোলেটেড মডিউল অ্যাসেট মোড ওকে আপাতত হবে না। কোনো সমস্যা নাই। আপনি শুধুমাত্র ক্রস মার্জিন দিয়ে করতে পারবেন। কিভাবে করবেন? আমরা চলেন যাই। সেম অ্যাসেটে যাবেন। অ্যাসেটে যায় এবার ট্রান্সফারে দেন। ট্রান্সফারে যায় ফান্ডিংয়ে দেন। ফান্ডিংয়ে দিয়ে দেখেন এবার আপনাদের ফিউচার্স অ্যান্ড অপশন এনেবল হয়ে গেছে। আমরা ফিউচার্স অ্যান্ড অপশনে ক্লিক করে দিব। আমরা কত ডলার নিতে চাচ্ছি? আমরা ধরেন $10 নিতে চাচ্ছি। আমরা $10 কনফার্ম টু ট্রান্সফারে দিয়ে দিব। ট্রান্সফার ফি আছে? না, নাই। এবার আমরা ফিউচার্স অ্যান্ড অপশনে যাব। এই জায়গায় আমাদের $10 চলে আসছে। এবার আপনি এই জায়গায় গেম চেঞ্জার যেটা সেটা হচ্ছে লেভারেজ। E20x, 45x, 70x, 60x যত এক্সগুলো আছে এটা হচ্ছে তত গুণ। ধরেন আপনি 15x নিছেন। ঠিক আছে? 15x নিয়ে কনফার্ম দিয়েছেন। এবার আপনার ক্যাপিটাল ছিল কত? আমাদের ক্যাপিটাল ছিল $10 ছিল না আমাদের ক্যাপিটাল? কিন্তু এখন ওই ক্যাপিটালটা বেড়ে হয়ে গেছে কত গুণ? 15 গুণ। 15 গুণ হলে এখন আমাদের কাছে আছে $150। যদি লস হয় তাহলে এই $10 অনুপাতে লস হবে। বুঝিয়েন কথাটা একটু ট্রিকি মনে হইতে পারে আপনাদের। যদি লস হয় তাহলে $10 অনুপাতে লস হবে। যদি প্রফিট হয় তাহলে $150 অনুপাতে প্রফিট হবে। অনেকে বলবে যে ভাই প্রফিট হলে $150 হবে, যদি লস হয় তাহলে $150 হবে না। আপনার মেইন ক্যাপিটাল তো আছে $10 কিন্তু আপনাকে লোন দেওয়া হয়েছে বাকি $140। $140 কি করা হয়েছে? লোন দেওয়া হয়েছে আপনাকে। তো এখন যদি আপনার প্রফিট হয় তাহলে খুবই তাড়াতাড়ি আপনি প্রফিট পাবেন। যদি আপনার লস হয় তাহলেও আপনি খুবই তাড়াতাড়ি লস করবেন। এবার লস হবে আপনার $150 হিসাবে, কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে কত? $10। বুঝেন কথাটা ট্রিকি কিন্তু বুঝতে হবে। আবার বুঝাই, আরও সিম্পল ভাষায় বুঝাই। ধরেন আপনার কাছে $15 আছে। ঠিক আছে? আমরা এই জায়গায় মাত্র কয় ডলার ঢুকেছি? $10 ঢুকেছি। ওকে $10 ধরি আমরা। আমাদের কাছে আছে কত? $10। ওকে আমরা লেভারেজ নিছি কত? 15x। 15x মানে এখন আমাদের কাছে আছে $150। এবার আমরা যদি প্রফিট করি তাহলে ধরেন এই জায়গায় আমি ট্রেড প্লেস করলাম 300-তে। ঠিক আছে? 300-তে আমি বাইং একটা ট্রেড প্লেস করলাম। কি করলাম? বাই করলাম। বাইং একটা ট্রেড প্লেস করলাম। এখন মার্কেট যদি এই জায়গা থেকে উপরে যায়, উপরে যদি যায় তাহলে আমরা $150 অনুপাতে কি করব? প্রফিট করব। ঠিক আছে? এবার যদি নিচের দিকে যায় তাহলে আমরা কি $150 অনুপাতে লস করব না? ইয়েস, $150 অনুপাতে লস করব। বুঝিয়েন কথাটা। কিন্তু আমাদের অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ব্যালেন্স তো আছে 10। তার মানে হচ্ছে মার্কেট যদি অল্প একটু নিচে মুভ করে তাহলে আমাদের স্টপ লস হয়ে যাবে, মানে আমাদের ক্যাপিটাল স্টপ লস হয়ে যাবে, আমাদের ক্যাপিটাল জিরো হয়ে যাবে। এই যে $10 আছে এই $10 কি হয়ে যাবে? ডিব্বা, আন্ডা, ছোট। ঠিক আছে? ছোট্ট আন্ডা হয়ে যাবে। কিন্তু আপনি যদি প্রফিট করেন $150 অনুপাতে আপনি প্রফিট করতে থাকবেন। ঠিক আছে? এটাই হচ্ছে লেভারেজের মজা। যদি আপনি প্রফিট করেন তাহলে অনেক তাড়াতাড়ি প্রফিট করতে পারবেন, আর যদি আপনি লস করেন তাহলে আপনার তাড়াতাড়ি ক্যাপিটাল শেষ হয়ে যাবে। ঠিক আছে? সো মার্জিন, ক্রস মার্জিন, আইসোলেটেড মার্জিন এগুলারই কাজ। লেভারেজ আপনি নিতে পারবেন। আর ইসলামে লেভারেজ নেওয়া আপনারাই ভালো জানেন।
আমি আর ডিটেলসে কিছু বললাম না। আমার কাজ হচ্ছে যে মেন্টরশিপ আপনাকে শেখানো, আমি শিখাই দিচ্ছি ইনশাল্লাহ। ওকে ভাই, আশা করি আপনি বুঝতে পারছেন। ওকে, সো এবার লিমিট থেকে কিনবেন মানে তো আপনি জানেনই স্পটে যেরকম। এখন ২ টা জিনিস আছে আবার ফিউচার্স অ্যান্ড অপশানে। ফিউচার্স অ্যান্ড অপশানে আপনি চাইলে সেলও করতে পারবেন। এটাকে বলে শর্ট সেলিং। মানে মার্কেট নিচের দিকে পড়তে থাকবে, আপনি এই জায়গায়ও প্রফিট কামাইতে পারবেন। মার্কেট উপরের দিকে যাচ্ছে, আপনি ওই জায়গায় প্রফিট কামাইতে পারবেন। ওকে? সো আমরা চাইলে সেলিংও করতে পারি, চাইলে বাইংও করতে পারি আমাদের অ্যানালাইসিস অনুযায়ী। আমরা এক্সনেসের মধ্যে, ফরেক্স ট্রেডিংয়ের মধ্যে যেরকম সেলিং করতে পারি, বাইং করতে পারি, সেম আমরা ক্রিপ্টো ট্রেডিংয়ের মধ্যে ফিউচার্স অ্যান্ড অপশানে সেলিং করতে পারবো, বাইং করতে পারবো। আইসোলেটেড মার্জিন, ক্রস মার্জিন দিয়ে। ঠিক আছে? এবার আমরা বাই করব। বাই করতে হলে আমরা ধরেন মার্কেট অর্ডারে যাব। আমরা জানি ভাই মার্কেট অর্ডার সম্পর্কে আপনি একদম A to Z জানেন। কোনো ডিটেলস আর বলার কিছু নাই। ভিডিওটা এমনিই অনেক লেন্দি হয়ে গেছে, আর লেন্দি করিয়েন না। এবার দেখেন এই জায়গায় ডলার কত আছে? $10 শো করাইতেছে 10.8। আমরা যদি এখন ক্লিক করি $10 প্লেস হয়ে যাবে অর্ডার। ওকে? কত এক্স লেভারেজে? 15x লেভারেজে প্লেস হয়ে যাবে। ওকে, আমরা বাইং অ্যাডে রান করে দিই স্টার্ট। ঠিক আছে? ওকে, এই জায়গায় আবার এটা কেন আসতেছে? আমরা বাই দেয়া দিই। ওকে, আমরা লং করব বাই। ওকে, এবার এই জায়গায় কনফার্মই দিয়ে দিবেন। শেষ। কনফার্ম দিয়ে দিলে কি মার্কেট যদি উপরে যায় আপনি প্রফিট কামাবেন। ওকে, ইনফ্লেশন মার্জিন মানে এই জায়গায় আপনার এগুলো কেনার জন্য কেউ নাই। এই জায়গায় ইনফ্লেটেড মার্জিন দেখায়, এটা অনেক সময় হয়। কোনো প্যারা নাই এর জায়গায়। আমরা ইউএসডিটিতে কিনি। অর্ডারের মধ্যে কোন জায়গায় আমি ইউএসডিটি সিলেক্ট করছি আশা করি আপনারা দেখছেন। এই জায়গায়। ওকে, এই জায়গায় আমরা ইউএসডিটি সিলেক্ট করছি। মার্কেট অর্ডার থেকে আমরা আমরা আমাদের যতগুলা ডলার আছে সবগুলা দিয়ে আমরা ডলার ধরেন কিনবো। বাই অপশানে ক্লিক করব। ডোন্ট ডিসপ্লে এটা দিতে না বলবো। ওকে, সো কনফার্মে ক্লিক করব। শেষ হয়ে গেছে। অর্ডার রান হয়ে গেছে। এই জায়গায় আমাদের প্রফিট লস শো করতেছে। ঠিক আছে? আমাদের P&L শো করতেছে। কত প্রফিট হচ্ছে, কত প্রফিট হচ্ছে না সব কিছু শো করবে। এখন আপনি যে যত গুণ লেভারেজ নিবেন ওইটার উপরে ডিপেন্ড করতেছে আপনি কত টাকা প্রফিট করতেছেন, কত টাকা লস করতেছেন। আমাদের অলরেডি 14 সেন্টস, ঠিক আছে? বাংলা টাকায় 14 টাকা, 14, 15, 20 টাকা মতো প্রফিট চলছে। ঠিক আছে? এইটা আবার মানে কমিশন চার্জ হিসাবে কেটে দেখাই দেয় অনেকাংশেই। তো যদি আপনি $1000 একটা ট্রেড করেন তাহলে কিছু ডলার আপনার কমিশন কেটে রেখে দেয়। আবার আপনি এরকম ছোট ডলারে ট্রেড করলেও কমিশন কিছু কেটে রেখে দেয়। ওকে? সো কমিশন নিয়ে প্যারা নিয়ে লাভ নেই। আপনারা এইরকম করে ডলার বাই করবেন। এটা ফিউচার্স অ্যান্ড অপশন। ওকে? আপনি চাইলে এই জায়গায় ২ টাই করতে পারেন। TPSL দিয়ে দিতে পারেন। TPSL কি? আমাদের ধরেন এখন আছে ৩৮২ তে। আমি চাচ্ছি যে ৫০০ তে যখন যাবে তখন আমার এটা প্রফিট হয়ে যাবে। ৫০০ তে যদি যায় তাহলে আমার প্রফিট হয়ে যাবে, আমার প্রফিট হবে কত? ওকে, সো এই জায়গায় আমাদের ইউএসডিটি সিলেক্ট করতেছে। সিলেক্ট হবে, এখনই হয়ে যাবে ইনশাল্লাহ। এই জায়গায় দেখেন এত ডলার শো করতেছে কেন? ওকে, এসএল নো। ওকে, আমাদের $1 $145 হয়ে যাবে মোস্ট প্রবাবলি। 145 এর কাছাকাছি $10 সরি, $10 145 এর কাছাকাছি হয়ে যাবে যদি ৫০০ তে যায়। ওকে, সো এইটাই কিছু মজা আছে যদি আমরা লেভারেজ নিই তাহলেই। সো আবার আপনার কমেও যেতে পারে যদি আপনার মার্কেট এগেইনস্টে যায়। ওকে, সো আপনি এই জায়গায় চাইলে এরকম লেভারেজ নিয়ে কনফার্ম দিয়ে দিবেন। কনফার্ম দিয়ে দিলে হয়ে যাবে আপনার যেই অর্ডারটার লিমিট। ওকে, গলা ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ যাবৎ কথা বলতেছি তো। নেভার মাইন্ড, একটু সফটলি নেন। যেহেতু আমি আপনাদেরকে দেখাইতেছি বিষয়টা, কথা একটু আসতে বললেও একটু বোঝার ট্রাই করিয়েন ইনশাল্লাহ। ওকে, সো আমরা কনফার্ম দিয়ে দিব। কনফার্ম দিয়ে দিলে হয়ে যাবে আপনাদের পেপের একটা লিমিট অর্ডার লেগে যাবে। মার্কেটে এই সিচুয়েশনে গেলে অটোমেটিক ক্রস হয়ে যাবে। আর আপনি চাইলে এই জায়গা থেকে ডাইরেক্ট ক্লোজ করে দিতে পারবেন। ওকে, এখন মাইনাসে চলতেছে। সেম যেই জায়গায় যাক, যেই সেকশনে যাক, আপনি প্রফিট লস সব কিছু আপনার হাতে। আপনি জাস্ট ক্লোজে দিয়ে দিবেন। আপনি জাস্ট যদি ক্লোজে দিয়ে দেন তাহলে শেষ হয়ে গেছে। আমি এক কথা ২-৩ বার রিপিট করতেছি। আই এম ভেরি সরি ফর দ্যাট। ওকে, সো সেলিং অপশানে আপনি চাইলেই পুরোটাই সেল করতে পারবেন, আপনি চাইলে পুরোটাই বাই করতে পারবেন। আশা করি আমি A to Z ভাই বুঝাইতে পারছি আপনাদেরকে ইনশাল্লাহ। ওকে, সো আপনারা ফিউচার্স অ্যান্ড অপশন ক্লিয়ার হইতে পারছেন আশা করি। কোনো কনফিউশন আশা করি হয় নাই আপনাদের। এবার আমরা যদি ক্রস করে দিই তাহলে আমাদের কত? 18 সেন্টস লস হবে। ওকে, সো আরেকটা হচ্ছে কি, আমরা মাত্রই বলছি যে আরেকটা আমরা দেখাবো, সেটা হচ্ছে কি
অপশন ট্রেডিং। সো অপশন ট্রেডিং লিটল বিট ডিফিকাল্ট, কারণ আপনারা শর্ট টাইমে বুঝবেন না অপশন ট্রেডিংটা। আমি একটু দেখাই আপনাদেরকে। এই অপশন ট্রেডিং অনেকগুলো সেকশন আছে। কল, পুট, এরপরে বিড, আস্ক, কত টাকায় আমি কিনতে চাচ্ছি, কত টাকায় মার্কেট বিক্রি করতে চাচ্ছে। এরপরে এই জায়গায় আরও অনেকগুলো আছে। এক্সপায়ারি ডেট, কবে এটা অফ হয়ে যাবে। সো আপনারা কেউ অপশন ট্রেডিং করবেন না, আই নো দ্যাট। তারপরেও যদি কেউ করতে চান আমাকে একটু বলেন কমেন্ট বক্সে, তাহলে আমি অপশন ট্রেডিং নিয়ে ডেডিকেটেডলি ভিডিও বানাই দেবো ইনশাল্লাহ। অতি শীঘ্রই বানাই দিব, আমার চ্যানেলের মধ্যে পাবেন। এই চ্যানেলের মধ্যে সব ধরনের নলেজেবল ভিডিও পাবেন ইনশাল্লাহ। কোনো চিন্তা নিয়েন না। আমি বারবার বলি, চিন্তা নিয়েন না, লাইফ প্যারাহীন। ওকে, প্যারা যত নিবেন ততই প্যারা খাবেন ভাই, প্যারা নিয়ে কোনো লাভ নেই। কেউ চিন্তা করে যে ভাই আমার মা-বাবা আমারে সাপোর্ট করে না, আমার এই হইছে, আমার সেই হইছে। কারো মা-বাপই কেউ সাপোর্ট করে না। প্রথম অবস্থায় এট লিস্ট। আপনি যদি বলেন জোর গলায় যে আমি কিছু একটা করতে চাচ্ছি, নো ওয়ান ক্যান সাপোর্ট ইউ। এটাই দুনিয়ার হার্শ রিয়ালিটি। বাট আপনি একবার সফলতার দিকে যান, একটু যান, দেখবেন যে সেইম মানুষগুলো আসে আপনার বলবে যে ভাই আমি আপনাকে নিয়ে প্রাউড ফিল করছি। বন্ধুরা আসে বলবে যে দোস্ত আমি জানতাম তুই জীবনে একটা কিছু করতে পারবি। বাপ-মাই আসে বলবে যে আমি জানতাম তোর মধ্যে ওই রকম একটা কোয়ালিটি ছিল, আমি ছোটকাল থেকে দেখছি। সব বাউতাবাজি। আপনি কিছু একটা করেন, দেখবেন সবাই আসে আপনার সুনাম করবে। এটাই দুনিয়া, এটাই দুনিয়ার হার্শ রিয়ালিটি। ইনশাআল্লাহ ভাই, আমি আশা করি ফিউচার ট্রেডিংটা বুঝাইতে পারছি। অপশন ট্রেডিংও আপনারা ডলার ট্রান্সফার করতে হবে। অ্যাজিউম আমি যে বলছি মাত্রই, অপশন ট্রেডিংয়ের মতো সেম। আপনি ডলার ট্রান্সফার করতে হবে। ডলার ট্রান্সফার করে তারপরে কাজ করতে হবে। ওকে? ওকে, আমরা অপশন ট্রেডিং আরও পরে একদিন দেখব ইনশাল্লাহ। সো আজকের আমরা আমাদের যে এইটা আছে এটা আমরা অফ করে দিই। ওকে? সো ক্লোজ দিয়ে দিলে আমাদের অফ হয়ে যাবে। ওকে, আমরা এই জায়গায় সিলেক্ট করতে পারবো যে আমরা কত ডলার অফ করতে চাচ্ছি, কত ডলারে অফ করতে চাচ্ছি, সব আমরা এখান থেকেই করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? এবার আমরা কনফার্ম দিয়ে দিই। আমরা আবার সেল দিয়েও দেখাবো ইনশাল্লাহ। ওকে, চলেন আমরা সেল দিয়ে দেখাই এবার। ঠিক আছে? আমাদের $4 এই জায়গায় আছে। এবার আমাদের মেইন ডলারটা কোন জায়গায় আছে? ফিউচার অ্যান্ড অপশনে। এখন ফিউচার অ্যান্ড অপশন থেকে আমাদের কী করতে হবে? এগুলো ট্রান্সফার করে নিতে হবে। ট্রান্সফার করে নিতে হবে না? ইয়েস, ট্রান্সফার করে নিতে হবে। তো এবার আমরা ট্রান্সফারে যাব। এই কর্নারে যেটা আছে এইটাতে ক্লিক করবেন, তাহলে আমরা উল্টাভাবে ট্রান্সফার করব। ঠিক আছে? আমরা কি করব? উল্টাভাবে ট্রান্সফার করব। উল্টাভাবে ট্রান্সফার করব কোন জায়গা থেকে? আমরা ফিউচার অ্যান্ড অপশন থেকে, আমরা কোন জায়গায় নিব? আমরা স্পট ওয়ালেটে আনবো। চাইলে আনতে পারেন, আর না চাইলে বাদ। ঠিক আছে? আপনি যদি ফিউচার অ্যান্ড অপশন থেকে না আনতে চান, তাহলে ওকে, ফিউচার অ্যান্ড অপশন থেকে স্পট ওয়ালেটে আনতে চাচ্ছি আমরা। লিটল বিট ট্রিকি দেখাচ্ছে কেন? হোয়াই? ওকে, আমাদের ফিউচার অ্যান্ড অপশনে এটা সেল হইছে। ওকে, সেল হইছে আমাদের। এরপরে আমরা ডলার চলে যাব এই জায়গায়। এই জায়গায় যাওয়ার পরে স্পটের এই জায়গায় আছে। আমরা ফিউচারস অ্যান্ড অপশনে চলে যাব। ফিউচারস অ্যান্ড অপশনে আমাদের 9.61 USDT আছে। আমরা এই জায়গা থেকে ট্রান্সফারে যাব। ট্রান্সফারে যেয়ে আমরা কোন জায়গায় দিয়ে দিব? আমরা স্পট ওয়ালেটে দিব। তাহলে উল্টা। ওকে, সো উল্টাতে কেন যাচ্ছে না? আই ডোন্ট নো। ওকে, ভাই আমি এই জায়গায় কোনো কিছু কাটতেছি না ইচ্ছা করে। আমি চাইলেই ভিডিওর এই ছোট অংশগুলো কেটে দিতে পারতাম। বাট আমি চাচ্ছি যে সমাধান করতে। সমাধান যাতে আপনারা দেখতে পারেন একদম ইজিলি। যেহেতু নতুন অ্যাকাউন্ট, অনেক কিছু হিবিজিবি হইতাছে। ওকে, বাইন্যান্স প্রতিনিয়ত আপডেট করে। ওকে, সো আমরা এই জায়গায় দিব সুইচ পোর্টফোলিও। ওকে, পোর্টফোলিও ম্যানেজিং ক্লাসিক। ওকে, সো সুইচে দিয়ে দিলে কি হয়? ওকে, আই অ্যাম এগ্রিড। ওকে, প্রসেসিং, কোনো সমস্যা নেই। নেক্সট স্টার্ট। ওকে, সো এই জায়গার হয়তো ভেরিফিকেশানগুলো কমপ্লিট হয়ে গেছে মোস্ট প্রবাবলি। ফিউচার্সে $9 শো করতেছে। ওকে, ট্রান্সফারে চলে যাব। ট্রান্সফারে যেয়ে ম্যাক্স দিয়ে দিব। আমরা উল্টা করব। ওকে, উল্টা করে আমরা ম্যাক্স দিয়ে দিই। কোন জায়গা থেকে আমরা আনবো? আমরা ফিউচার্স অ্যান্ড অপশন থেকে আনবো। সরি, ফিউচার্স অ্যান্ড অপশন, future trading. What is the future trading? Shit, where is this? ওকে, আমি সমাধান করি ভাই, প্যানিক হবেন না আপনারা। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আমি কিছু কাট করতেছি না। আমরা একটু ট্রেডে আসি। নাও আমরা ফিউচার অ্যান্ড অপশনে আসি। কোন জায়গায় গেছে ডলারটা আমরা দেখি কোন জায়গায়, কারণ এই সেম প্রবলেমগুলো আপনারা ফেস করবেন অতি শীঘ্রই যদি আপনারা সেম কাজগুলো করেন। ওকে, আমরা অ্যাসেটে যাব। অ্যাসেটে যেয়ে আমরা দেখতেছি ওকে এই জায়গায় আমাদের $9 আছে। আমরা এই ডলারটা প্রথমে স্পটে নিয়ে আনি, তারপরে আমরা ওই জায়গা থেকে ফান্ডিংয়ে ট্রান্সফার করে দিব। ওকে,
সো আমরা টু না ফ্রম আমরা ওকে। সো আমরা ফ্রম কোন জায়গা থেকে নিতে চাচ্ছি আমরা ওকে। সো আমরা এই জায়গা থেকে আনতে চাচ্ছি কোন জায়গায় আর্ন অ্যান্ড ফ্লেক্সিবল আনছি কোন জায়গা থেকে নিব আমরা ফিউচার অন অপশন থেকে নিব। ফিউচার অন অপশনে $0 কেন দেখাচ্ছে? ওকে, ডলারগুলো কি পিপিতে কনভার্ট হয়ে গেছে নাকি কয়েনগুলো? আমরা কয়েন লিস্ট একটু দেখি। কোনো সমস্যা নেই, লিটল বিট ট্রিকি দেখাচ্ছে। কেন এটা হয়েছে আই ডোন্ট নো। এগুলো সিম্পলি ইউএসডিটিতে থাকার কথা, কিন্তু মোস্ট প্রবাবলি এখন ডিফিকাল্ট হয়ে গেছে। কোনো সমস্যা নেই, আমরা এখনই সমাধান করব। আর এখনই আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি হন তাহলে কিভাবে সমাধান করবেন। এইসব সিচুয়েশনে প্যানিকে পড়ার কিছু নেই। যদি আপনাদের একদমই না বুঝেন হয়তো আমাকে বলেন, আর যদি আমাকে বলতে হেজিটেশন লাগে তাহলে আপনি বাইন্যান্স সাপোর্ট টিমে যান। বাইন্যান্স সাপোর্ট টিমে হয়তো আমার থেকে আরেকটু ফাস্ট, আরেকটু আগে গাইড করতে পারবে, কারণ আমাকে স্ক্রিনশট পাঠাতে হবে আরও কত অ্যাবলা হাবিজাবি। ওকে, সমস্যা নেই, আমরা ক্যান্সেল করি। কি রে ধরতেছে না, নেটে সমস্যা নাকি? কোনো নেটে সমস্যা ইস্যু হইতে পারে, নট ইম্পসিবল। কিন্তু এই জায়গায় এটা অ্যাভেলেবেল কেন দেখাচ্ছে? ওকে, সো আমরা ট্রান্সফার দিয়ে দিই। ওকে, সো আমরা কোন জায়গা থেকে ট্রান্সফার দিছি? আমরা মেইন ইউএসডিটিতে চলে আসছিলাম নিশ্চয়ই এই জায়গায়। এই ফিচার্স অ্যান্ড অপশন আসার পরে এই জায়গায় চলে আসছি আমরা ডাইরেক্ট। কোন জায়গায় চলে আসছি? আরে হিবিজিবি কেন হইতেছে? এই জায়গা থেকে ডাইরেক্ট ক্লিক করবো, এই জায়গায় ক্লিক করব। তারপরে আমরা ট্রান্সফারে ক্লিক করব, নিচে ট্রান্সফারে ক্লিক করে দেখি এইবার আসে কি না। এবার আমরা ফ্রম ওকে, এবার তো সেম আসছে না। পোর্টফোলিও মার্জিনে কেন চাচ্ছে? আমরা ফান্ডিংয়ে নিতে চাচ্ছিলাম, আমরা অপশানে নিই নাই। আমরা ফ্লেক্সিবল আর্নিংয়ে নিয়ে নিতে পারি চাইলে, ম্যাক্স দিয়ে নিয়ে নিই। ওকে, আমরা ফ্লেক্সিবল আর্নিংয়ে তো নিয়ে নিছি, কিন্তু আমরা এই জায়গা থেকে এখনও বাইর করতে পারছি না। মানে ফিউচার্স অ্যান্ড অপশন থেকে আমরা এখনও ডলারটা বাইর করতে পারছি না। সো এই জায়গায় ডলারটা কেন দাম কম বেশি দেখাচ্ছে? আমরা কি কোনো জায়গায় ইনভেস্ট করে ফেলছি ভুলে? ফিউচার্স অ্যান্ড অপশনে যাই আমরা। ওপেন অর্ডার আছে, নো বটস আছে, নো নাই তো, আমরা তো এক জায়গায় ইনভেস্ট করি নাই। সো হোয়াট ইজ দ্য প্রবলেম? বড়তে একটু দেখি ট্রান্সফার। ওকে, আমরা উল্টা করে দিই। আমরা কোন জায়গা থেকে ফিউচার্স অ্যান্ড অপশন, তো অপশনটাই শো করতেছে না আমাদের। ওকে, কোনো সমস্যা নাই, আমরা এই জায়গা থেকে দেখি। হবে না বলতে কোনো অপশন নাই, হবে, অবশ্যই হবে। হবে না কেন? ইউএসডিটি তেথার। ওকে, সো আপনাদের আশা করি প্রথমবারেই হয়ে যাবে, প্যারা নাই এগুলো নিয়ে। এবার ফিউচার থেকে আমরা স্পোর্টে নিব, ট্রান্সফারে যাব। ট্রান্সফারে যায় আমরা ফিউচার অ্যান্ড অপশন থেকে কোন জায়গায় নিব? আমরা স্পোর্ট ওয়ালেটে নিব। ওকে, সো আমরা স্পোর্ট ওয়ালেটে নিয়ে যাই। আমরা চাইলে ডাইরেক্টলি ফান্ডিং ওয়ালেটে অথবা আমাদের আর্ন ফ্লেক্সিবল অ্যাসেটেও নিয়ে যেতে পারি। ওকে, আমরা ওই জায়গায় নিয়ে যাই। ওকে, কনফার্ম টু ট্রান্সফার। ঠিক আছে, আমাদের ফিউচার অপশনের মধ্যে 0 ইউএসডিটি চলে আসছে। ঠিক আছে, এই জায়গায় কোনো ইউএসডিটি নাই, স্পোর্টের মধ্যে কোনো ইউএসডিটি নাই, আর্ন অপশানে আছে। ওকে, সো আমরা আর্ন অপশান থেকে এগুলো কোন জায়গায় নিয়ে নিব? ফান্ডিংয়ে নিয়ে নিব। ঠিক আছে, কারণ আর্ন অপশান থেকে আপনি চাইলেও সেল দিতে পারবেন না। সো আর্ন অপশান থেকে ফান্ডিংয়ে কীভাবে নেবেন? আর্ন অপশানে এটা অটোমেটিক্যালি ঢুকে যায়। তো আর্ন অপশানে যায় ফ্লেক্সিবলি ক্লিক করবেন। আপনি ফ্লেক্সিবলি ক্লিক করে রেডিয়াম ক্লিক করবেন, রেডিয়ামে। ঠিক আছে, রেডিয়াম ক্লিক করে ম্যাক্স দিয়ে দিবেন। ম্যাক্স দিয়া এই জায়গায় স্পোর্ট ওয়ালেটের জায়গায় আপনি ফান্ডিং ওয়ালেট ক্লিক করে দিবেন। ঠিক আছে, আশা করি দেখাইছি, যেটা দেখাইছি ওইটা ফলো করেন। ঠিক আছে, এরপরে কনফার্মে দিয়ে দেন। কনফার্ম দিয়ে দিলেই হয়ে যাবে। আপনার ইউএসডিটিগুলো কোন জায়গায় চলে গেছে? এগুলো সবগুলা ফান্ডিং ওয়ালেটে চলে গেছে। ওকে, চলে আসছে ফান্ডিং ওয়ালেটের মধ্যে। ক্লিয়ার? আশা করি কোনো প্যানিক কিছু হয় নাই। আপনি বাইন্যান্সের মোর দ্যান 80% বিষয়, মোর দ্যান 50% বিষয়, মোর দ্যান 60% বিষয় আপনি জানেন অলরেডি। এবার আমরা কি করব? আমরা ডলারগুলোকে সেল দিব। বহুত তো হিবিজিবি করছি,
এবার আমরা কী করবো, এবার আমরা ডলারে নির্দ্বিধায় সেল দিয়ে দিব। আমরা ফান্ডিংয়ে চলে যাব, ফান্ডিংয়ে যাই P2P ট্রেডিংয়ে দিয়ে দিব। P2P ট্রেডিংয়ে দিয়া আমরা এবার কী করব, সেল করব। সেম আমরা যখন বাই করছিলাম যেই রিকোয়ারমেন্টগুলো দেখছি সেম আমরা এখন তো সেল দিব। সেলের ক্ষেত্রেও আমরা সেম রিকোয়ারমেন্টগুলো দেখব। সেলে যাব, সেলে যায় অ্যামাউন্ট সিলেক্ট করব। আমাদের অ্যামাউন্ট সিলেক্ট করতে বলতেছে, ধরেন আমরা 2000 টাকারই সেল দিব। 2000 টাকা, 2000 টাকা কি আমরা সেল দিতে পারবো? ওকে, আমরা সেলিং অপশানে একটু যাই। ওকে, এই জায়গাতে আবার 180 মিনিট দেখাচ্ছে। আমরা 180 মিনিট অপেক্ষা করতে পারবো না। আমরা 1500 টাকা দিয়ে দিই। ওকে, সো সরি টু সে, এই তো আমরা 1500 টাকা দিই। যেহেতু আমরা ডলার কিনছিলাম 2000 টাকার, আমরা এখন 1500 টাকা সেল দিব। ঠিক আছে, আমরা পেমেন্ট মেথড দিয়ে দিব। পেমেন্ট মেথডে আমরা বিকাশ সিলেক্ট করে দিই। ওকে, বিকাশ সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এই জায়গায় আসছে 180 মিনিট। 180 মিনিট আমাদের কাছে এত সময় নেই। আমরা 15 মিনিটের টাইমে যাই। ওকে, সো ইনি আমাদেরকে 15 মিনিটে দিচ্ছে। আমরা $11 ওনাদেরকে দিতে হবে, কিন্তু আমরা এই জায়গা থেকে ডাইরেক্টলি ইউএসডিটি দিব তাকে। ঠিক আছে, আমরা কত দিব? ডাইরেক্টলি ইউএসডিটি দিব। ঠিক আছে, ও সরি, আমাদের পেমেন্ট মেথডটা আমরা অ্যাড করি নাই। এই জায়গায় অবভিয়াসলি আপনারা পেমেন্ট মেথড একটা অ্যাড করে নেবেন। ভাই আমি অ্যাকাউন্টটা নতুন খুলছি, আপনারাই দেখছেন মাত্রই খুলছি, সব কিছু আপনাদেরকে মাত্রই করে দেখাইছি, যাতে করে আপনারা ক্লিয়ার হইতে পারেন। আশা করি ভাই ক্লিয়ার হতে পারবেন ইনশাল্লাহ। এরপরে আপনি পেমেন্ট মেথডে যায় আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, এই জায়গায় আপনি আপনার 11 ডিজিটের নাম্বারটা দিয়ে দেন। ঠিক আছে, আপনার যে নাম্বারটা আছে, আমরা এই নাম্বারটাই দিয়ে দিলাম, আমাদের পার্সোনাল নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে রিমার্ক অপশনাল, এটা অপশনাল দেওয়ার দরকার নেই, কনফার্মে দিয়ে দিবেন। কনফার্ম দিয়ে দিলে হয়ে গেছে। ওকে, এরপরে অথেন্টিকেশন, পাস ভেরিফিকেশন প্রয়োজন, আমরা দিয়ে দিই। পাস ভেরিফিকেশনও দিয়ে দিই। পাস ভেরিফিকেশনের জন্য আস্ক পাস কিজ। ওকে, পাস কিজে দিয়ে দিই আমরা। জাস্ট ভেরিফাই করার জন্য আমাদের ইমেলে আবারও একটা কোড পাঠাইছে। আমাদের ইমেলের কোডটা আমরা দেখি যে কী পাঠাইছে। ওকে, আমরা কোডটা বসাই দিই 383469H। ওকে, সো আমরা বসাই দিছি, আমাদের অথেন্টিকেশন কমপ্লিট। ওকে, আমরা কন্টিনিউ দিয়ে দিই। নিচে যা আসবে ভাই, যেহেতু নতুন অ্যাকাউন্ট এই জন্যই এত কিছু আসতেছে, আদারওয়াইজ এত কিছু আসতো না। ঠিক আছে, সো প্যারা নিবেন না, এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। ওকে, নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনি প্লেস অর্ডারে ক্লিক করে ফেলবেন, শেষ, আপনার কাজ শেষ, আর কিছু লাগবে না। এখন ফার্স্ট টাইমের জন্য আপনার ফেস ভেরিফিকেশন চাচ্ছে মোস্ট প্রবাবলি, আমরা আবার যাইতে হবে ফেস ভেরিফিকেশন নেওয়ার জন্য। যাই, আমরা ফেস ভেরিফিকেশনটা নিয়ে আসি। ওকে, সো আমাদের ফেস ভেরিফিকেশন দেওয়া কমপ্লিট। ওকে, হয়ে গেছে, কাজ শেষ। ঠিক আছে, এবার আমরা চ্যাটে চলে যাব। চ্যাটে গেলে অটোমেটিক সে আমাদেরকে টাকা পাঠিয়ে দিবে, এগুলো নিয়ে এখন আর প্যারা নিয়ে লাভ নাই। ওকে, ওয়ালেট নাম্বারে টাকা দেওয়া হবে ইনশাল্লাহ। অলরেডি মোস্ট প্রবাবলি চলে আসছে, এই অ্যাকাউন্টে টাকা চলে আসছে। কত টাকা দেওয়ার কথা ওনার? 1877 টাকা দেওয়ার কথা। 1877 টাকা, ইয়েস, দেওয়া দিছে। ওকে, এবার আমরা পেমেন্ট রিসিভে দিব। অনেকে আমাদের চিল্লাচিল্লি করে যে ভাই খরচ দিবে না, খরচ দিছে মাত্র, আমরা যে বিক্রি করছি কতবার, যেগুলো আপনাদেরকে আমি বুঝাইছি। ওকে, পেমেন্ট রিসিভ দিয়ে দিই আমরা। আই হ্যাভ ভেরিফাইড পেমেন্ট, 1800 টাকা আমরা পেয়ে গেছি। দিয়ে দিই কনফার্ম। 5 কিস চাইতেছে, আমরা 5 কিস দিয়ে দিই। 0160082। ওকে, কনফার্ম দিয়ে দিই। ওকে, হয়ে গেছে, শেষ, তাদের কাছে চলে গেছে ডলার। সো আশা করি আপনাদেরকে আমি A to Z ভাই একটা ক্র্যাশ কোর্স আপনারা পাইছেন, যেই ক্র্যাশ কোর্সের মধ্যে আমরা কয়টা ধাপ শিখছি, আমরা কি শিখছি একটু ওভারভিউ করি। আমরা 1 মিনিটের মধ্যে আমরা প্রথমে ডলার বাই করা শিখছি, তারপর আমরা ডলারটারে স্পট ওয়ালেটে নিলাম, তারপর আমরা স্পট সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা নিলাম, তারপর আমরা স্পটে ট্রেডিং করলাম, সব কিছু করলাম। তারপর আমরা ডলারটারে আবার উঠাইলাম। উঠানোর সময় একটু হিবিজিবি হয়েছিল, আপনারাও এরকম ফেস করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ইভেনচুয়ালি কি ঠিক হয়ে যায়। ঠিক আছে, বিষয়টা এত ডিফিকাল্ট থাকে না। ইভেনচুয়ালি বিষয়টা কি ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আপনি 1-2 বার রিফ্রেশ করবেন, 1-2 বার এদিক ওইদিকে যাবেন, তারপরে দেখবেন যে ঠিক হয়ে যাবে। ওকে, আমি এক ফোঁটাও কাটি নাই, যাতে করে আপনারা একটা নতুন অ্যাকাউন্টের সম্পূর্ণ গাইডলাইন পান, সম্পূর্ণ একদম A to Z। আমি যেই জায়গায় প্রবলেম ফেস করছি আপনারাও করতে পারেন, এই জন্যই আমি একটুও কাটি নাই। যেই জায়গা দিয়ে একটু আমি নীরব ছিলাম, ওই জায়গায় একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছি। ওকে ভাই, আমি আশা করব যে এইরকম ডেডিকেটেড ভিডিও
মনে হয় না আপনি আর পাবেন। অপশন ট্রেডিং দেখাই নেই, ইয়েস আমি বলতেছি আমি অপশন ট্রেডিং দেখাই নাই, কারণ অপশন ট্রেডিং এ অনেক ঝামেলা আছে। এক্সপায়ার ডেট আছে, আরও অনেক কিছু আছে, ওগুলো বুঝতে একটু সময় লেগে যাবে আপনার। সো যদি অপশন ট্রেডিং নিয়ে ভিডিও চান অথবা ফিউচার ট্রেডিং নিয়ে আরও ডেডিকেটেড ভিডিও চান, আইসোলেটেড মার্জিন, ক্রস মার্জিন সব কিছুতে আমি বুঝাই দিছি। আশা করি ভাই এত ভালো, এত পোটেনশিয়াল, এত সুন্দর একটা কনটেন্ট আপনাকে উপহার দিছি, তারপরেও যদি আপনি একটা লাইক না দেন তাহলে ভাই আফসোস রয়ে যাবে। সো দেখেন এই জায়গা থেকে আমরা ডলার সবগুলা দিয়া দিছি। 0.397 আছে। সব কিছু আমি দেখাইছি। আপনারা একবারও যারা ভিডিওটা পুরা দেখছেন, একটা বারের জন্য আপনারা বলতে পারবেন না যে ভাই আপনি নলেজ দেন নাই। নো, আমি আপনাকে পুরো নলেজ দিছি অ্যাজ আ ভাই হিসাবে, অ্যাজ আ বন্ধু হিসাবে, একজন ছোট ভাই, বড় ভাই হিসাবে। ঠিক আছে? ওকে। আশা করি আমি ক্লিয়ার করতে পারছি পুরো বাইন্যান্স টিউটোরিয়ালটা। আশা করি আপনাদের ভালো গেছে। আপনারা সব কিছু বুঝতে পারছেন। যেই কোনো সাইডে কনফিউশন থাকবে, উপরে দেওয়া নাম্বার আছে, অথবা আপনারা কোর্স নিয়ে ডিটেইলসে জানতে চান, সব ধরনের ট্রেডিং, নট অনলি দ্য ফরেক্স ট্রেডিং, নট অনলি দ্য ক্রিপ্টো ট্রেডিং, ইন্টারন্যাশনাল ইনভেস্টিং যেটা আমরা করি না, বাংলাদেশ স্টক মার্কেট, সরকার চেঞ্জ হয়েছে সামনে, সব লিগ্যাল করে দিবে। লিগ্যাল করবেই ভাই। যারা বলে যে স্টক মার্কেট ইল্লিগ্যাল, স্টক মার্কেট দিয়ে কিছু হবে না, একটা দেশের ভ্যালু, একটা দেশের কারেন্সি, একটা দেশের সব কিছু টোটালি স্টক মার্কেটের উপর ডিপেন্ড করে। স্টক মার্কেট ছাড়া একটা দেশ কখনোই চলতে পারে না। এটা ইম্পসিবল। সো একটা দেশকে চলতে হলে অবশ্যই স্টক মার্কেটের গুরুত্ব অপরিসীম। ইনশাল্লাহ আমি ক্লিয়ার করতে পারছি সব কিছু। এটা নিয়ে আমি আপাতত প্রাউড ফিল করতেছি। বাকিটা আপনাদের কমেন্ট বক্স দেখলেই বোঝা যাবে যে আমি কতটুকু আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। যদি আপনারা ক্লিয়ার হন, অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর লাস্টের কথাগুলো মনে রাখবেন, সব কিছু মনে রাখবেন। ভাইয়ের প্রতি দোয়া রাখবেন। কোনো টপিক জানার থাকলে, কোনো ডেডিকেটেড কোর্স লাগলে আপনারা বলবেন কমেন্ট বক্সে, ইনশাআল্লাহ সব কিছু ফ্রি অফ কস্ট আপনাদেরকে শিখাই দিব হাতে ধরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ ভাইয়েরা এত সময় যাবৎ থাকার জন্য। আপনারা আসলেই অনেক ভালো করবেন লাইফে, এতে কোনো সন্দেহ নাই। ১-১.৫ ঘন্টা সময় দিয়েছেন যেহেতু। ইনশাআল্লাহ ভালো থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।